তো রেকর্ডিং শুরু করলাম। দেখ, যাই হোক, তবে ইম্পর্টেন্টের মধ্যে তোদের যদি বলি আমি এখন অবধি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো এখন অবধি বাকি আছে, ঠিক আছে। আমাদের অলমোস্ট অনেক কিছু শেখা হয়ে গেছে ইউআই ফ্রন্ট এন্ডের, মোস্ট অফ দ্য কেসেস অনেক কিছু শেখা হয়ে গেছে। এখন যেগুলো মেন বাকি আছে সেগুলো হচ্ছে আমাদের স্টেট ম্যানেজমেন্টটা হয়ে গেছে, একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। স্টেট ম্যানেজমেন্টটা একটু প্র্যাকটিস করতে হবে। স্টেট ম্যানেজমেন্টের আজকে একটু থিওরির ব্যাপারে বলবো, ঠিক আছে। থিওরিটা হালকা বলবো, থিওরিটা আশা করে বলেছিলাম, তবুও তোদের বেসিকটা ক্লিয়ার থাকা উচিত। থিওরিটা আমি আরেকটু বলবো ডিটেলে, উইথ আ লিটল বিট প্র্যাকটিস। স্টেট ম্যানেজমেন্টের উপর আরেকটু ছোটোখাটো প্র্যাকটিস করবো, খুব কমপ্লেক্স ইউআই না, ইজি ইউআই দিই, ঠিক আছে। তারপরে এপিআই যেটা রয়েছে, এপিআইয়ের কাজ করাটা শিখতে হবে। ফায়ারবেসটা শিখতে হবে, ঠিক আছে। ফায়ারবেস আর অ্যামাজনের একটা নতুন এসছে, ওটাও যদি চাস তোরা শিখতে পারিস। সে তার মধ্যে যেটা আমাদের কার্ড অপারেশন আছে, AWS অ্যামাজনের এটা এডাব্লিউএস ঠিক না, ঠিক আছে। এই অ্যামাজনের এডাব্লিউএসের উপর বেস করে, এডাব্লিউএসটা ফুল সার্ভিসটা, তো ফায়ারবেসটা যেরকম হচ্ছে জিসিপির ওপর, গুগল ক্লাউডের উপর বেস করে। তো ওটার আমার ঠিক নামটা মনে পড়ছে না ওদের প্রোভাইডারটা। যাই হোক, যেরকম ফায়ারবেসের মতনই অ্যামাজনের একটা প্রোভাইডিং এসেছে, ঠিক আছে। তো ওটাও একটা আছে সেম, যেটা হচ্ছে এডাব্লিউএসকে ইউজ করে তোর কাস্টম ব্যাকএন্ড অ্যাজ এ সলিউশন। ফায়ারবেস তো হচ্ছে ব্যাকএন্ড অ্যাজ এ সলিউশন, আমাদের গোটা ব্যাকএন্ড শেখার দরকার নেই, আমরা এটা শিখবো ব্যাকএন্ড অ্যাজ এ সলিউশন। আর একটা জিনিস হয়, সেটা যদি সময় পাই সেটা করাবো, সেটা হচ্ছে তোদের কী করে নোট জিএসের সাথে লিঙ্ক করতে হয়, ঠিক আছে। তো সেই নোট জিএসের জিনিসটা যদি সময় হয় তো ওটাও একটু দেখাতে হবে, নোট জিএসটা। অ্যান্ড তোর হয়ে গেলে মোস্টলি ধরে নে যে তুই ইউ আর রেডি, ঠিক আছে। তারপরে অ্যানিমেশনস আছে কিছু, এগুলো টপ কিছু স্পেসিফিক ইউআই, কিছু হার্ড ইউআই, কিছু কমপ্লেক্স অ্যাপ, কিছু দুটো বা তিনটে বড় প্রজেক্ট, ঠিক আছে। দুটো বা তিনটে বড় প্রজেক্ট করাবো, দেন তারপরে ইউ আর রেডি, অলমোস্ট রেডি, ঠিক আছে। অলমোস্ট ইউ আর রেডি, এইটুকুনি হওয়ার পরে এর থেকে বেশি আর কিছু লাগবে না, ইউ গাইজ আর ডান। তারপরে তো ডিএসএ ভালো করে কর, অ্যান্ড ঠিক আছে। मतलब फाइनल में जो मतलब प्रोजेक्ट बनाना होता है तो ये वो ऐप प्रोजेक्ट बनाने पर इस बेसिस पे ही तो हो जाएगा। तुम ये उसका कह रहे हो, फोर्थ ईयर का? हम्म। वो नॉर्मली कोई काम पे नहीं आता, ठीक है। वो फाइनल का प्रोजेक्ट तुमको तुम्हारा प्रोफेसर बोल देगा कि कौन सा प्रोजेक्ट बनाना है। ज़्यादातर टाइम पे तुम उसकी मर्ज़ी का ही प्रोजेक्ट बना रहे होगे, ठीक है। अच्छा। अभी तुम अगर खुद के मर्ज़ी से बना सकते हो कि कोई अच्छा एक प्रोजेक्ट हो जाए, तो तुम उस हिसाब से बना के तुम दिखा सकते हो, एज यू विश। अब इसमें भी एक चीज़ डिपेंड करता है कि तुम्हारा जो टीम है, उस टीम में सब लोग का कौन सा टेक स्टैक है, उस टेक स्टैक पे ऊपर प्रोजेक्ट बनता है, समझ रहे हो ना। तो उसका उतना है नहीं। अगर तुम लोग बनाते हो एक अच्छे सा प्रोजेक्ट फाइनल का, फिर मतलब तुम लोग फोर्थ ईयर पे उठ के बना लेते हो, ठीक है, तो उसको तुम रिज्यूमे में चाहो तो दिखा सकते हो। बट एक चीज़ बोले तुमको, फोर्थ ईयर में जाके तुम प्रोजेक्ट बनाओगे, सीधी सी नहीं बात। नहीं, अभी से प्रोजेक्ट बनाना स्टार्ट अभी तुम करेंगे। एक चीज़ सोचो कि फोर्थ ईयर में जाकर प्रोजेक्ट बनाओगे तो तुम इंटर्नशिप कब करोगे और नौकरी कब करोगे, हम्म। सीधी सी बात है ना। उसका प्रोजेक्ट वो तो एक है कि टीम वर्क का, तो वो तुम्हारा ज़्यादा कुछ काम पे आएगा भी नहीं, और वो लोग कुछ हैवी प्रोजेक्ट बनाएंगे भी नहीं। इंटरनल नंबर होता है, कॉलेज दे देगा, एक बेसिक लेवल का बेयर वन प्रोजेक्ट बनाएगा। अच्छा, স্টেট ম্যানেজমেন্টকে উপর লাইক আগে আমি আশা করি বলেছিলাম স্টেট ম্যানেজমেন্ট কী, স্টেট ম্যানেজমেন্ট কেন ইউজ করা হয়, ঠিক আছে। স্টেট ম্যানেজমেন্টের আগে লাইক দেয়ার ইজ এ ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ স্টেট, ঠিক আছে। স্টেট কী? স্টেট হচ্ছে কোনো একটা মোমেন্টে, ধরে নে এটা আমি একটা কোড করছি, ঠিক আছে। এটা আমার মেইনের ওপরে কিছু একটা কাজ করছি। ফর এক্সাম্পল, তোকে আমি স্টেটটা বোঝার জন্য আরও ভালো করে একটা তোদেরকে এক্সাম্পল দিই। দেখ দেখ এই কনসেপ্টটা না একটু মানে কী বলবো, টিপিক্যাল টু গ্রাস্প, বাট একবার যদি আইডিয়া গ্রাস্প হয়ে যায় দেন দ্যাটস নট আ প্রবলেম। মেবি এটা ধরে নে আমি একটা ফাইলে একটা .a.dart নামে একটা ফাইল বানিয়েছি, ঠিক আছে। a.dart নামে একটা ফাইল বানিয়েছি, অ্যান্ড b.dart নামে আরেকটা ফাইল বানিয়েছি, ঠিক আছে। b.dart নামে আরেকটা ফাইল বানিয়েছি, ঠিক আছে। এবার আমি দুটো ফাইলের মধ্যে, ঠিক আছে, যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোর ডেটা কমিউনিকেশন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার স্টেট ম্যানেজমেন্ট বলা কাজ করা, ঠিক আছে। স্টেট হচ্ছে কোনো একটা মোমেন্টে এই যে ফাইলটা রয়েছে, এই ফাইলে যতগুলো আমার ভেরিয়েবল রয়েছে, ঠিক আছে, বা ডেটা বলতে পারিস, ডেটা যে রয়েছে সেই ডেটাকে কম্বাইনলি সেই অ্যাপটার স্টেট বলা হয়, ঠিক আছে, বা সেই পেজটার স্টেট বলা হয়। মানে কোনো একটা ইউআই, ঠিক আছে, কোনো একটা ইউআইতে যে ভেরিয়েবলগুলো রয়েছে না, ফর এক্সাম্পল তুই একটা নাম লিখলি বা কিছু একটা লিখলি, সেই যে ভেরিয়েবলগুলো রয়েছে সেই ভেরিয়েবলগুলোর যে তোর ডেটাগুলো রয়েছে, ঠিক আছে, সেই ডেটাগুলোকে কম্বাইনলি একটা স্টেট বলা হয়, ঠিক আছে। এবার এই যে স্টেটটা রয়েছে, এই স্টেটের একটা ফাংশন অফ আ স্টেট
ইজ ইউর ইউআই। বুঝতে পারলি? একটু একটু ক্লিয়ার হলো কি একদম বুঝলাই না? লাইক আমি একটা এক্সাম্পল হিসেবে এই অ্যাপটাকে অন করি, ঠিক আছে? জাস্ট গিভ মি মিনিট, ঠিক আছে? জাস্ট ফর एग्जांपल ये लोग मतलब चीज़ बहुत इजी है, बताइए ये लोग बट टिपिकल बना के रखे। जस्ट गिव मी मिनट, लेट्स सपोज दादा वो रिमाइंडर ऐप जो है आप बनाए हैं, वो रिमाइंडर? वो एप्पल का खुद का है, हाँ। तुमको बनाना है? नहीं मतलब सोच रहा था, हाँ चलो ऐसा ही बना, कुछ। आज ही बना लेंगे। चेकलिस्ट का बनाना है क्या? नहीं जैसे मतलब कोई भी चीज जैसे मतलब उसमें कुछ एआई जैसे बोले, जैसे कि देखो मैं किसी का अगर मेडिसिन लेना है, हाँ, तो मेडिसिन लेना है तो कोई एआई आके बोले कि इस टाइम हो गया, इतना टाइम में आप मेडिसिन ले लो, मतलब इतना टाइम, जैसे अलार्म टाइप। एआई नहीं चाहिए तुमको, तुम अलार्म से भी कर सकते हो उसका। हाँ तुम कर सकते हो, व्हाई नॉट। लाइक मेरा अब मैं अभी एक चीज़ सोच रहा था, लाइक आई एम थिंकिंग लाइक उस प्रोजेक्ट में काम करने का, बट अभी उतना ज़्यादा हुआ नहीं। वो है कि जैसे हम लोगों का सीरी एंड गूगल असिस्टेंट होता है ना, चैट जीपीटी यूज़ किए हो? हाँ हाँ यूज किए, नहीं अब मतलब सुना है। हाँ, जब जो चैट जीपीटी है ना, दैट्स अ एआई। लाइक आई एम थिंकिंग ऑफ मेकिंग अ ओन लाइक खुद का एक वो बनाने का स्मार्ट असिस्टेंट चैट जीपीटी यूज़ करके। समझ रहे हो कि तुम कुछ भी बोल रहे हो, जैसे कि अभी जब तुमको कुछ मैं बोल रहा हूँ, लाइक ये जो वॉइस है, ये अभी मैं इसको स्पीच टू टेक्स्ट का कन्वर्ट कर दूंगा, ठीक है? एक प्लगइन लगा के स्पीच टू टेक्स्ट में जब उसको कन्वर्ट कर दूंगा, तब वो जो टेक्स्ट बनेगा उसको क्वेरी में चैट जीपीटी के एआई पे, चल समझ लो कि चैट जीपीटी में उसको रिक्वेस्ट करूँगा। अब उससे जो मतलब जो रिज़ल्ट आएगा उसको सिर्फ मेरे को उस टेक्स्ट को स्पीच में कन्वर्ट करके देना है। समझ रहे हो ना? मतलब हम्म। पीछे का जो काम है वो चैट जीपीटी कर लेगा चैट और तुम्हारा खुद जीपीटी। का असिस्टेंट बन जाएगा उससे। हम्म। लाइक इसमें थोड़ा सा एपीआई का काम है, अगर हो जाता कि तुम लोगों को भी मैं वो करवा देता हूँ। रिमाइंडर का बना सकते हो, देखिए जैसे कि लाइक ये वाला जो रिमाइंडर है, ठीक है, इसमें कुछ वैसा नहीं है। लाइक इट्स लाइक अ चेक लिस्ट काइंड ऑफ अ थिंग। अगर चेक लिस्ट बनाना है तो मैं चेक लिस्ट, चलो आज चेक लिस्ट ही दिखा दूंगा तुम लोगों को। बोले जैसे इसमें तुम कैसे कि नया रिमाइंडर, लाइक कुछ भी तुमको लिखना है तो उसको लिख सकते हो कि अब जब हो गया तब उसको टिक कर दिए, तब ये थोड़ा सा डार्क हो जाएगा, फिर से जब कुछ बोल दिए, ठीक है? तो इस वजह से ऐसे करते हैं, समझ रहे हो? इट्स लाइक दैट। और अगर तुमको उसके हिसाब से उसको टाइमर भी देना है तो तुम उसको टाइम भी दे सकते हो उस हिसाब से। अगर उसका डेट टाइम यूज़ करके कि अभी अगर ये टाइम है तो उस टाइम से तुम कर सकते हो। लाइक हाँ वो पॉसिबल है, क्यों नहीं? देखो अभी मैं जो है जैसे कि लाइक द थिंग आई एम सेइंग कि समझ लो कि ये एक पेज है, ठीक है? अब इस पेज में कुछ एक डिटेल्स है, बट ये अगर तुम सही से देखो, लाइक दिस इज़ अ सिंगल पेज, ठीक है? इस पेज में एक ऊपर कुछ टेक्स्ट लिखा हुआ है, नीचे एक बटन है, एक स्किप बटन है, ठीक है? अभी इसमें क्या है कि एक इमेज जो एक वेरिएबल है, जब भी मैं इसको नेक्स्ट देता हूँ तभी देखो एक इमेज जो है, ये इमेज चेंज हो रहा है, लाइक दिस इज़ चेंजिंग, ठीक है? अभी ये जो एक मोमेंट है ना, लाइक ये एक अगर मैं इसका स्नैपशॉट ले लूँ, ठीक है? लाइक ये जो मैंने स्नैपशॉट ले लिया, लाइक दिस स्नैपशॉट इज़ द स्टेट ऑफ दैट मोमेंट, ठीक है? ये जो स्नैपशॉट है ये उस मोमेंट का एक चीज़ है, ठीक है? उसका एक स्टेट है। स्टेट का मतलब होता है जो भी वेरिएबल्स उस मोमेंट में है, ठीक है? मतलब ऐसा समझो कि एक फंक्शन है, एक फंक्शन है। यूआई कैसे बनता है? एक फंक्शन है, इस फंक्शन में फंक्शन लिखा हुआ है, ठीक है? प्रीवियसली एक फंक्शन फ्लटर ने बनाया हुआ है। इस फंक्शन में जो भी तुम्हारा वेरिएबल्स होते हैं ना, हम लोग सब वेरिएबल्स इस फंक्शन में देते हैं, और इस फंक्शन, ये फंक्शन क्या होता है, उसको काम करके उसके ऊपर उसका एक आउटपुट देता है, इसका एक आउटपुट देता है, जो होता है बनता है तुम्हारा यूआई, जो कि तुम स्क्रीन में देखते हो। समझ रहे हो ना? अब ये जो वेरिएबल्स है ना, ये जो वेरिएबल्स है, इन वेरिएबल्स को हम लोग कैसे चेंज करेंगे, यही काम है स्टेट मैनेजमेंट का। समझ रहे हो? like how we are managing the variables, the data flow of the app, that is the work। समझे? हाँ कि ना? लाइक आई होप कि थोड़ा थोड़ा समझ में आया। चलो
तो एक काम करते हैं, अभी जैसे शशि ने मेरे को आइडिया दिया, लेट अस ट्राई। तुम लोग भी मेरे को दे बोल सकते हो कि कुछ भी आइडियाज़, जैसे कि उस हिसाब से हम लोग, अगर कोई भी तुम लोगों को आइडिया है कि उस हिसाब से हम लोग वी कैन लाइक थिंक एंड बिल्ड अ न्यू फ्लटर प्रोजेक्ट। जैसे कि उसने जैसे बोला मेरे को लाइक टू डू ऐप, पर बनाओगे मेरे साथ बैठ के या फिर? हाँ दादा बनाते हैं। चलो बनाओ फिर, इफ़ यू वांट यू कैन बिल्ड इट विथ मी। एक प्रोजेक्ट बना लो टू डू ऐप नाम का, ठीक है। अभी इसका थोड़ा सा हम लोग सोचते हैं कि कैसे करेंगे क्या नहीं करेंगे, ओके। जैसे इसमें मैंने छोटा सा एग्जांपल दिया, करते करते अभी स्टेट मैनेजमेंट का बाकी क्या है कि तुमको थोड़ा सा करना होगा, कि थ्योरी में 1000 बार समझा दूँ से एक ही चीज़ बोलते रहूँगा, पर तुम जब करोगे लाइक तब तुमको समझ में आएगा कि कैसे होगा। चलो पहले तो इसको रन कर देते हैं। কে করতে পারবে আমার সাথে, আর কে দেখবি আমাকে একটু বলিস। কাজ করতে পারিস না হলে আমি বানিয়ে নিই বাড়িতে, একটু বাড়িতে করতে পারিস ইফ ইউ গাইস ওয়ান্ট। রিজওয়ান তোদের টু ডু অ্যাপ বানিয়েছিলাম নাকি, বানাতে দিয়েছিলাম? না দাদা, না হয়নি হয়নি। বানাবি? হ্যাঁ, বানিয়ে নি, একটা ছোটো প্রজেক্ট হয়ে যাবে আরেকটা। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা খুলেছি, তো এখানে আমার লাস্ট যে প্রজেক্টটা করেছিলাম ওইটা আসছে। তো আমি যদি এখন নিউ প্রজেক্ট করি, তাই আমার লাস্ট প্রজেক্টের কোডটা কি ডিলিট হয়ে যাবে? না, ওটা থাকবে, ওটা সেভ করা থাকে, ওটা জাস্ট একবার সেভ করে না কন্ট্রোল এস দিয়ে, তারপরে নিউ প্রজেক্ট কর। আর তারপরে ওল্ড প্রজেক্টটা হচ্ছে এই যে এখান থেকে ওপেন রিসেন্ট থেকে এখানে সমস্ত প্রজেক্টগুলো চলে আসবে লাস্ট, যা যাতে কাজ করেছিস, ওকে। ঠিক আছে। দাদা আমি টু ডু অ্যাপটা করছিলাম একবার। নিজে থেকে? হ্যাঁ, ওই হ্যাঁ, কত দূর করেছিস? হয়নি, একটুই হয়েছে। এই ছুটিতেই করছিলাম, এই মানে 2023-এই শুরু করেছি। আচ্ছা, আর টু ডু অ্যাপটা বানানোর আগে লেটস হ্যাভ আ ব্রেন স্টর্মিং, ঠিক আছে। একটা স্মল ব্রেন স্টর্মিং করি যে কী বানাবো আমরা অ্যাপের মধ্যে, ঠিক আছে। তোরাও কী কী চাস ফিচার্স আমাকে বল, সেই হিসাবে বানাই, ওকে। লাইক হোয়াট আই ওয়ান্ট, এই শুরু হয়ে গেল আর ঝামেলা। লাইক আমি কি চাচ্ছি দেখ, দিস উইল বি আ পেজ, সিঙ্গেল পেজ অ্যাপ হবে, ঠিক আছে, মাল্টি পেজড থাকবে না, সিঙ্গেল পেজ অ্যাপ হবে। এখানে একটা ধরেন আমি একটা বাটন দিব, যেখানে আমি একটা অ্যাড সিম্বল থাকবে, ঠিক আছে। এটাতে যখন ক্লিক করবে তখন ধরেন আরেকটা পেজ আমার ওপেন হবে, ঠিক আছে। এই পেজের মধ্যে আমার কিছু ডিটেলস দেওয়া থাকবে, লাইক এখানে একটা টেক্সট ফিল্ড থাকবে যার মধ্যে আমার হচ্ছে যে যেটা করবে সেটা টাইটেলটা দিয়ে দেবে, অ্যান্ড এখানে চাইলে কিছুটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারে, ঠিক আছে। দেওয়ার পর এখানে একটা সেভ বাটন থাকবে, ঠিক আছে। অ্যান্ড যখন এটা সেভ করবে তখন এখানে ধরে নে আমার একটা টাইল থাকবে যেখানে আমার এই টাইটেলটা লেখা থাকবে, অ্যান্ড এখানে একটা চেক বক্স থাকবে ধরে নে, লাইক এ চেক বক্স লাইক দিস। এটা যখন চেক করে দেবে তখন এটার উপর একটা লাইন থ্রু চলে যাবে, আর যেগুলো আনচেক থাকবে সেগুলো এখানে লেখা থাকবে, ঠিক আছে। হবে এটা নাকি আরও কিছু চাস শাসি? টাইম অ্যাড করবি? টাইম অ্যাড করা যে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, আপাতত আগে এটা কর, ঠিক আছে, তারপরে দেখছি যদি করি তাহলে টাইমটা অ্যাড করে দেবো, ওকে। ঠিক আছে, নাকি আরও কিছু এক্সট্রা ফিচার্স চাস, লাইক এনিথিং মোর, এনিওয়ান वांट टू डेवलप एनीथिंग एल्स? दादा एआई को कैसे सेट करेंगे उसमें, मतलब वो जो कौन सा एआई? तुमको एआई चाहिए कहाँ पे? यहाँ पर तो सब ह्यूमन इंटेलिजेंस से काम हो रहा है, आर्टिफिशियल इंटेलिजेंस तुमको चाहिए कहाँ? नहीं, जैसे स्पीक करें, जैसे बोले कि जैसे मान के चलिए हमको सुबह मतलब कुछ भी करना है, सुबह ये चीज है इतना टाइम में होना चाहिए, तो वो अलार्म में कहता है ट्रिंग 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 ऐसे बजता है। हमको वो चाहिए कि वो कोई जैसे गूगल असिस्टेंट कैसे बोलता है वैसे चाहिए कि वो गूगल असिस्टेंट ही वो बोले कि ये टाइम हो गया इतना, तो तुमको इतना पहले time तो में वो आप उसको सेट करना होगा कि कब तुमको सोना है कब तुमको वो होना है, प्रीडिटरमेंट तो नहीं वो तो चाहिए। अलार्म की तरह सेट हो जाएगा। वो कैसे अलार्म? हाँ वही तो वो कह रहे हैं ना, देखो इसमें क्या है कि ये जो चीज़ है तुम कह रहे हो ना, ये तो रुको, ये जो चीज़ है ठीक है, ये पता नहीं क्या हो गया इसका,
ये जो चीज़ है इसमें अगर मैं एक टाइमर का लगा दूँ, ठीक है, लाइक टाइम, ठीक है, अब ये जो टाइम है, जब ये टाइम जब क्लॉक होगा तब एक काम ही कर सकते हैं तुम कि मतलब तुम एक काम कर सकते हो कि एक तुम ये लगा दो कि टेक्स्ट टू वॉइस लगा दो कि तुमने जो टाइटल लिखा हुआ है तो वो पढ़ के बोल सकता है। हाँ ये हो सकता है। यू कैन डू दैट ना, कि जब समझ लो कि 6 बजे है, तुमने 6 बजे का जिम लिखा हुआ है तो जिम बोल देगा तुमको लाइक लाउडली, जैसे कि अलार्म एक रिंग बजेगा, उसके बाद तुमको ये टेक्स्ट पढ़ के बोल देगा कि इट्स अ जिम टाइम, एंड उसके बाद तुमको अगर तुमको कुछ डिस्क्रिप्शन देना है तो वो डिस्क्रिप्शन भी पढ़ के बोल सकता है। समझ रहे हो ना, तुमको उसको तो खुद से सेटअप करना पड़ेगा ना, ये अलग होता है। और अगर तुम एआई कहते हो कि ये मेरे वर्कआउट के डेली के हिसाब से होगा तो वो तो अलग होगा ना, तुमको उसमें बहुत काम करना है कि अगर तुमको एआई बनाना है इसमें, कि तुम्हारा डेली पैटर्न को समझ के वो तुमको उस वो हिसाब से कैसे सजेस्ट मतलब वो करे कि चेंज अभी पानी कुछ पी लो या कुछ फिर अभी कुछ कर लो। अंडरस्टैंड। और वो ऐप भी बहुत कॉम्प्लिकेटेड बन जाएगा कि तुम कब पानी पी रहे हो वो उसको ट्रैक करना होगा, कब उठ रहे हो वो ट्रैक करना होगा, उस हिसाब से तुमको ऐप को फिर इनपुट भी देना होगा। वो तो खुद से नहीं तुम्हारा इनपुट ले सकता है ना, लाइक तुम स्मार्ट वॉच से तो कनेक्ट नहीं कर रहे कि वो तुमको समझ में आ जाए उसको कि ट्रैक कर ले। समझ रहे हो, अगर जो तुम कहने की कोशिश करो, इफ़ आई एम अंडरस्टैंडिंग राइट, कि अगर वो करने की कोशिश करो तो उसमें तुमको बहुत सारे हार्डवेयर चाहिए ना, लाइक उसके बना तो कर नहीं पाओगे। अगर सिर्फ इतना करना है तो इसी में कर सकते हैं हम लोग, ठीक है। अच्छा चलो, इसको थोड़ा सा पहले से खुद से बनाते हैं। पहले तो माई ऐप बनाते हैं, लेट्स क्रिएट माई ऐप, स्टेटलेस विजिट, नाम देते हैं माई ऐप, एंड रन इट। ब्लैक आ गया। अभी क्या करना है मेरे को इसमें, मटेरियल ऐप है ना, मटेरियल उसको इसके फॉल इसमें होम पे मेरे को क्या करना है, इसके फॉल नहीं अभी मेरे को जो बनाना है उसका नाम देना है, जैसे कि लाइक एक स्टेटलेस बना देते हैं हम, इसका नाम दे देते हैं होम, ठीक है। इसके होम में मैं एक होम दे देता हूँ, ठीक है। अच्छा अभी इसमें क्या करूँगा मैं, आई कैन यूज़ स्कैफोल्ड, ठीक है। अच्छा अभी स्कैफोल्ड के पहले एक चीज़ और यूज़ करना चाहिए, वो क्या होता है, सेफ एरिया, जिससे कि ये Safe नॉच area। मेरे को प्रॉब्लम ना करे, ठीक है। तो इसको कट कर लेते हैं, एक सेफ एरिया, एंड इसमें आई कैन यूज़ स्कैफोल्ड। अच्छा अभी एक प्रॉब्लम है कि ये ब्लैक ब्लैक है, इसको ठीक करने के लिए मैं क्या कर सकता हूँ, कलरफुल सेफ एरिया, ठीक है। दैट इज़ अ पैकेज वी नीड टू डाउनलोड। pub.dev में जाके कलरफुल सेफ एरिया कहाँ गया, इंस्टॉलेशन पे जाओ, जाके इसको जस्ट हैव इट एंड पुट इट ऑन द टर्मिनल। उसके बाद कलरफुल सेफ एरिया आ जाना चाहिए, ठीक है। आ गया अभी हमारा कलरफुल सेफ एरिया, लाइक नाउ अभी जो इंपोर्ट है, लेट मी इंपोर्ट दिस थिंग इसमें, ठीक है। अभी जो यहाँ पर मैंने सेफ एरिया किया है, हाँ ये कह रहा है चिल्ला चिल्ला के कि इसको कांस्टेंट कर दो, नहीं कांस्टेंट नहीं करेंगे अभी, फिर एरर आएगा उसमें बाद में, ठीक है। अभी इसको सेफ एरिया नहीं रखना मेरे को आई वांट टू यूज़ इट एज ए कलरफुल सेफ एरिया, ठीक है। अच्छा अभी मैं इसका बैकग्राउंड में आई कैन मेक एनी कलर, लाइक एक काम करते हैं, कलर रेड का ही या फिर पिंक का एक छोटा लाइट शेड यूज़ कर सकते हैं, या फिर डीप पर्पल यूज़ कर सकते हैं, कौन सा यूज़ करें, कलर्स डॉट लाइक पिंक एक्सेंट एंड इट्स लुकिंग ब्लू का ही एक शेड यूज़ करते हैं, फॉर एग्जांपल 300 का। इसका शेड कैसे यूज़ करते हैं पता है ना, कलर का डॉट शेड करके, जैसे 400 200 कैन स्पेसिफाई द शेड, ये ऊपर जाएगा, हाँ छोटा, नॉट दैट, यही प्रॉब्लम होता है अगर खुद से पहले से बनाया हुआ यूआई होता है तो यू वॉन्ट फेस दिस, ठीक है। ब्लू का 200 का शेड यूज़ किया हम लोगों ने, ठीक है। अच्छा ये यूज़ करें या फिर वाइट यूज़ करें, ठीक है दादा ये
नहीं, पर ये नीचे आ रहा है ना, ये प्रॉब्लम है। काम करते इसको वाइट कर देते, ऐप बार का कलर वो कर देंगे, ठीक है। अब तो ब्लू तो ऐसे ही रहता है वो बात। हाँ, नहीं वो डीप ब्लू रहेगा ना, तो इसका ऐप बार ले लेते एंड ऐप बार का ऐप बार एंड इसके अंदर मैं कलर दे देता हूँ ब्लू का शेड, लाइक बैकग्राउंड कलर पे। नाउ इट्स लुकिंग काइंड ऑफ नीट, बट हाँ ये अभी अगर तुम सही से देखोगे देयर इज़ स्टिल अ प्रॉब्लम। ये सब UI का चीज़ है, ठीक है, धीरे धीरे सीखोगे। देखो ये वाला वाइट और ये वाला वाइट दे आर नॉट परफेक्ट, तो इसके लिए मेरे को स्कैफोल्ड का भी एक कलर दे देना चाहिए, लाइक बैकग्राउंड कलर वाइट। ओके, नाउ दिस विल बी राइट। अभी अगर तुम सही से देखो कि ये जो ऐप बार है ये थोड़ा एलिवेटेड ऐप बार है, ठीक है। तो मेरे को ये एलिवेटेड वाला ऐप बार नहीं चाहिए, लाइक लेट मी पुट द एलिवेशन एट 0, तो ये वाला एलिवेशन चला जाएगा एंड कुछ शर्ट वगैरह भी नहीं चाहिए। अच्छा, एक लीडिंग अभी मैं इसमें एक टाइटल दे देता हूँ, लाइक इसमें एक टेक्स्ट दे देते हैं और उसका नाम दे देते हैं, क्या है, टू डू ये दे, ओके एंड कैन मेक इट कांस्टेंट। अच्छा, अभी एक चीज़ है कि ये जैसे मेरा iOS है इसलिए ये सेंटर पे आ रहा है, तो तुम लोगों का शायद सेंटर में नहीं आएगा, दैट फॉर दैट यू नीड टू मेक सेंटर टाइटल एज ट्रू, ठीक है। सेंटर टाइटल का अगर मैं ट्रू कर दूँ, अभी इसमें कुछ है नहीं क्योंकि ये सेंटर पे ही है, तो ये एंड्रॉयड में होगा तो टाइटल यहाँ पर आएगा, तो इट्स नाउ सेंटर, ठीक है। अच्छा, अभी हमने जैसे बोला कि व्हाट वी डिस्कस्ड, हमको एक यहाँ पर एक एक्शन बटन चाहिए, ठीक है, जो कि एक प्लस साइन वाला होगा। अभी ये जो एक्शन बटन है ये हमको कहाँ पे चाहिए, ये देखो ये एक्शन बटन जो है ये काइंड ऑफ जब हम प्रोजेक्ट बनाते हैं तब भी एक प्लस का साइन होता है ना, ये होता है एक फ्लोटिंग एक्शन बटन, तो हमको एक चाहिए फ्लोटिंग एक्शन बटन इसमें, ठीक है। फ्लोटिंग एक्शन बटन बोले फ्लोटिंग एक्शन बटन और সম্পর্ক আগে কখনো ना फ्लोटिंग एक्शन बटन का मतलब होता है कि ये एक यहाँ पर नीचे कॉर्नर पे, यहाँ पर कोई एक कॉर्नर पे समझ लो कि पूरा UI जो तुम्हारा है ना, इस UI का पार्ट नहीं है, तुमको एक बटन चाहिए, ठीक है, जो कि पूरे UI में रहे, वो फ्लोट करता रहे, कि समझ लो एक बटन के नीचे से UI कभी कभी देखोगे स्क्रॉल होता रहेगा, समझ रहे हो ना, काइंड ऑफ दैट काइंड ऑफ थिंग, कि एक बटन है कहीं सेंड या फिर सबमिट का, समझ लो कि तुम कर रहे हो पूरा फॉर्म जा रहा है। एक तो होता है कि तुम्हारा फॉर्म के नीचे एकदम आएगा, एक होता है कि तुम्हारा साइड पे बना रहेगा या फिर इधर पे बना रहेगा, एक ही बटन होता है, देखना ऐसा, लाइक वो तुम स्क्रॉल करोगे तो उस हिसाब से जाता रहेगा, गॉट इट। अच्छा, लाइक इसमें एक काम करते हैं, मैं लेट मी डू अ थिंग, लाइक इसमें आई कैन यूज अ सर्कल एवटार एंड व्हाट हैपेंड, like it's saying like you have to use a floating action button, okay, floating action button use करना पड़ेगा, like not location, floating action button use करते हैं and here it's saying on pressed तुमको देना पड़ेगा, like on pressed like this, okay, now the error should go away but still there is error, ব্র্যাকেট দাদা ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন করেছে তো এখানে লোকেশন দেওয়া আছে, नहीं, now it should work, yeah, there is a floating action button। अभी ये जो है ना ये मेरे को देना का, आई डोंट नीड टू डू इट, लाइक आई कैन यूज ए कंटेनर ऑल्सो हियर इफ आई वांट, लाइक आई कैन यूज ए कंटेनर ऑल्सो, ওই জন্যই ওটা হচ্ছিল না, লাইক আই ক্যান ইউজ হাইট 200 অ্যান্ড width maybe 200 like 200 and height maybe 50 and I can make it a color supposedly gray and you can see like এই যে এটা আছে না, দিস ইজ আ বাটন, ঠিক আছে। আমার যদি এটা ধরুন একটা স্ক্রোলেবল একটা লিস্ট হতো না, আমি এটার উপর দিয়ে গোটাটা স্ক্রোল করতে পারতাম, বাট এই বাটনটা একটা আমার এখানেই থেকে যেত, বুঝতে পারছিস। সো দাদা বাটনটার পজিশনটা কি করে চেঞ্জ করা যায় এটা আমি পজিশন বুঝতে পারছি না। হ্যাঁ পজিশন ওই যে লোকেশনটা যেটা আগে চলে এসেছিলো ভুল করে আমার,
তারা দেখাচ্ছি না না, এইখানে যেমন লেফটের কর্নারে নিচে থাকে, দেখাচ্ছি বাবা মানে দেখাচ্ছি রাইটের কর্নার নিচের দিকে থাকে। তো মনে করো ফ্লোটিং অ্যাকশন বাটনটা যদি আমি অন্য জায়গায় করতে চাই, জাস্ট গিভ মি আ মিনিট ওকে আচ্ছা ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য লোকেশন। তো লোকেশনের জন্য আমি কী করতে পারি, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন যেটা আছে তার জন্য আমাকে এখানে যে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন ডট সেন্টার, লাইক কোথায় চাস, সেন্টার টপ, দেখ সেন্টার টপ, বুঝলি? অ্যান্ড ও ওইটা আলাদা করে প্রপার্টিটা। আচ্ছা হ্যাঁ আমি সেন্টার ওটার ডক, ভেতরে দিচ্ছি। সেন্টার ডকটি যেখানে ডক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই যদি চাস সেটা ধরে নে লেফট, লাইক এন্ড টপ, ঠিক আছে? তাহলে এইখানে আসবে, এই যে বুঝতে পারলি? ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন বলে আরেকটা প্রপার্টি আছে, এটা ওর ভেতরে হয় না, এটা কমপ্লিটলি এটা স্ক্যাফোল্ডের প্রপার্টি, বুঝলি? তো ও এই হচ্ছে ব্যাপার। বুঝলাম, হ্যাঁ। তো আমরা এটাকে আপাতত এক কাজ করি, সেন্টার ডকটা দিয়ে দিই, তাহলে একদম এখানে আসবে, ঠিক আছে? অ্যান্ড এক কাজ করতে পারি, আমি এখানে অন প্রেসডটা দেওয়ার আগে লাইক একটা চাইল্ড দিয়ে দিই, চাইল্ডের মধ্যে আমি একটা আইকন দিয়ে দিই, অ্যান্ড আইকনস প্লাস ডট অ্যাড, অ্যান্ড ঠিক আছে। অ্যান্ড আমি এটার কাজ করতে পারি, আমি এটার যে কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমাদের যে শেডেড কালার সেই কালারটা আই ক্যান ইউজ লাইক ব্লু 400, যতটা পসিবল হয় ইউআইটাকে একটু সুন্দর বানানোর চেষ্টা, ঠিক আছে? আচ্ছা এটা একেবারেই নিচে আছে, এটার মধ্যে আমি যদি চাই কিছুটা আমি প্যাডিং দিতে তো পারি, সেন্টার ডট না দিয়ে সেন্টার ফ্লোট, হ্যাঁ বুঝলি? এটা একটু উপরে চলে আসলো, সেন্টার ফ্লোট হয়ে গেল। সেন্টার ডট বলতে একদম নিচে আটকে ছিল, এবার একটু উপরে চলে আসলো। ওকে এটুকুনি বানিয়েছিস, যারা যারা আমার সাথে বানাচ্ছিস, যারা বাড়িতে বানাচ্ছিস নট লাইক দেম, আমি তো বাড়িতে বানাবো। বাড়িতে বানাবে সবাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কি বানাতে হবে, উই গট ইট অলমোস্ট, আমাদের মোটামুটি ইউআইটা রেডি হয়ে গেছে। এবার আমাদের যেটা বানাতে হবে দ্যাট ইজ মিনিট, এবার আমরা বানাবো হচ্ছে এখানে চেকলিস্ট। ওকে আচ্ছা চেকলিস্ট কোথায় বানাবো, অ্যাপ বার হয়ে গেল আমাদের, অ্যান্ড ফ্লোটিং অ্যাকশন বাটন হয়ে গেল। এবার আমি বানাবো বডি ডিসাইড করবো, ঠিক আছে? বডি, অ্যান্ড বডির মধ্যে আমি একটা কাজ করতে পারি, চেকলিস্টে আমি একটা লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে বানাতে পারি, আর চেকলিস্ট ডট বিল্ডারও বানাতে পারি আমি, লাইক চেকবক্স স্টাইল বানাবো নাকি চেকলিস্ট ডট বিল্ডার বানাবো, লেটস ডু আ লিটল বিট রিসার্চ, ঠিক আছে? বক্স ডট চেকবক্স ডট বিল্ডার দেখি, দেখি কোনটা আমার নিডটাকে বেশি স্যুট করবে, ঠিক আছে? চেকলিস্ট ডট বিল্ডার, চেকলিস্ট ডট টাইলের কথা বলছে ওরা, টাইল আই আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট ওয়ান্ট টু মেক, জান হবে বাবা। চেকলিস্ট টাইল ইউজ করেছে, বক্স শেডো ইউজ করেছে, ডেকোরেশন, লাইক লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করেছে নাকি চেকলিস্ট টাইল ইউজ করেছে, কিসের মধ্যে ইউজ করেছে, কলামের মধ্যে? না আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, আমি এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করতে চাই। লিস্ট ভিউ বলেছিলাম, লিস্ট ভিউ এর বিষয়ে বলেছিলাম তোদেরকে, হোয়াট ইজ লিস্ট ভিউ? লিস্ট ভিউ এর ব্যাপারে বলেছি কি, লিস্ট ভিউ কি, লিস্ট ভিউ বিল্ডার কি, জানিস এগুলো? হ্যালো না দাদা বলিনি না? আচ্ছা দেখ আমি আগে দেখাই তাহলে, দেখ কলাম যেরকম আমাদের হয় না, কলামে আমি
কলামে কী করা হয়, কলামটা অ্যাকচুয়ালি মেনলি ইউজ করা হয় যখন আমার লেআউট কোনো কিছু বানানো হয়, ঠিক আছে। পরপর ধরে নে আমি কোনো কিছু ইউআই সাজাচ্ছি, ধরে নে একটা কন্টেনার আছে আমার কিছু একটা, ঠিক আছে। কন্টেনারের মধ্যে ধরে নে আমার এখানে একটা হাইটে দেওয়া আছে ধরে নে 20 অ্যান্ড ওয়েটে দেওয়া আছে আমার ধরে নে 30, তো এই একটা বক্স হলো আমার, ঠিক আছে। অ্যান্ড এর কালার ধরে নিয়ে আমি দিয়ে দিই দিলাম হচ্ছে রেড, ঠিক আছে। লাইক কন্টেনার আমি এরকম মাল্টিপল টাইপসের কন্টেনার দিয়ে বা কোনো কিছু একটা আমি প্রপার ইউআই সাজাচ্ছি, ঠিক আছে। এটা আমরা মেনলি কলামে করি। বাট ধরে নে এরকম কিছু আছে যে একটা লিস্ট আছে, ঠিক আছে, একটা টেক্সট আছে, ঠিক আছে। টেক্সটের মধ্যে ধরে নে আমার একটা এরকম একটা টেক্সট আছে, ঠিক আছে, ডেটা 1, লাইক এরকম মাল্টিপল টাইপের জিনিস রয়েছে। এটা দেখ, এটা একটা যেরকম টেক্সট আছে না, এটা কিন্তু একটা ইউআই না, এটা কী বলে, এটা একটা লিস্ট, ঠিক আছে। পরপর একটা টেক্সটের একটা লিস্ট চলে আসছে, বা কোনো একটা টাইল পরপর চলে আসে, ঠিক আছে। তো লিস্টের জন্য আমরা কী করি, আমরা কলাম ইউজ করি না, আমরা কী ইউজ করি, লিস্ট ভিউ ইউজ করি, ঠিক আছে। লিস্ট ভিউ কী হেল্প করে আমাদেরকে, প্রপার্টি কিন্তু সেম, ঠিক আছে। কলামেরও যেটা প্রপার্টি এটারও তাই প্রপার্টি, কিন্তু আমরা লিস্ট ভিউ ইউজ করি, কলাম ইউজ করি যখন আমরা কোনো কিছু সাজাই, ঠিক আছে। যখন কোনো একটা ইউআই সাজাই, ফর এক্সাম্পল ধরে নে এটা আমার একটা ইউআই, ঠিক আছে। ইউআই এখানে একটা রাউন্ড আছে, এখানে একটা বক্স আছে, এখানে কিছু আমি একটা আরও কিছু বানাচ্ছি। সো আমি যখন এরকম জিনিস বানাচ্ছি এই কেসে আমরা ইউজ করি কলামকে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরে নে আমার একটা জিনিস আছে, ধরে নে আমি কলামের মধ্যেই একটা উপরে কিছু একটা আছে, ধরে নে নিচে কিছু একটা আছে, আমার এর ভেতরে একটা লিস্ট আছে, ঠিক আছে। লিস্টে পার্টিকুলার একটা জিনিস নামছে, ইট ক্যান বি টেক্সট, ইট ক্যান বি আইকনস, ইট ক্যান বি টেক্সট প্লাস আইকন, ইট ক্যান বি এনিথিং, ঠিক আছে। যখন একটা লিস্টের প্রকারে কোনো কিছু আছে, অন দ্যাট কেস আমরা কি ইউজ করি, আমরা কলাম ইউজ করি না, আমরা কি ইউজ করি, লিস্ট ভিউ ইউজ করি, ঠিক আছে। যখন আমরা কি ইউজ করি, লিস্ট ভিউ ইউজ করি, ঠিক আছে। লিস্ট ভিউয়ের যদি আমি বানাতে চাই, লিস্ট ভিউয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, দ্যাট ইজ লিস্ট স্টাইল, ঠিক আছে। লিস্ট স্টাইল ইউজ করা হয় লিস্ট ভিউয়ের ভেতরে, ঠিক আছে, মেনলি, ঠিক আছে। তো এখানে দেখ আমি কিছু এখানে ফর এক্সাম্পল এখানে দেখ তোর টাইটেল দিয়ে দেওয়া হয়েছে, লাইক আমি এখানে টেক্সট লিখতে পারি, লাইক প্রোডাক্ট 1, ঠিক আছে। আমি যদি দেখি, দেখ এটা একটা লিস্ট স্টাইল আসলো, ঠিক আছে। অ্যান্ড এখানে আমার আরও প্রপার্টিস রয়েছে, লাইক টাইল, কালার, অন শেপ, ফোকাসড, মানে মধ্যে যখন আমি একটা কোনো লিস্ট বানাতে যাচ্ছি, বুঝলি তো, কোনো একটা কিছু লিস্ট বানাতে যাচ্ছি, লাইক আমি যদি এটা ডুপ্লিকেট করি, লাইক প্রোডাক্ট 2, এই যে কাইন্ড অফ আ লিস্ট বানাতে যাচ্ছি প্রপার, ঠিক আছে। অন দ্যাট কেস আমরা লিস্ট ভিউ ইউজ করি, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে ইউজ করা পসিবল, আমরা এখানেও বানাতে পারি। আচ্ছা, লিস্ট ভিউ যেরকম এটা একটা আছে না, সেরকম আরেকটা যেটা জিনিস রয়েছে, দ্যাট ইজ রিসাইক্লিং লিস্ট ভিউ, দ্যাট ইজ লিস্ট ভিউ বিল্ডার। মানে দেখ আটকে গেছিল কি কোথা থেকে, ওই যে লিস্ট টাইটেলের ভিতরে কি ইউজ করে লিস্ট টাইটেলের ভেতরে একটা টেক্সট ইউজ করলাম। লিস্ট কোনটা আশা করি বুঝতে পেরেছিস। লিস্ট কিছুই না, লিস্ট হচ্ছে যখন আমাদের কোনো কিছু একটা লিস্টভাবে একটা কোনো কিছু বানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার যখন আমরা কোনো কিছু একটা লিস্ট বানাই না, তো এটা যে কেন ওয়ান নোট এত প্রবলেম করে এটাই বুঝি না। ধরে না আমি লিস্টের কোনো কিছু একটা বানাচ্ছি, ঠিক আছে। তো এখানে এবার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে লিস্ট টাইলের, মানে যখন ধরে নে আমি একটা কিছু বানাচ্ছি, ঠিক আছে, মেবি আমার একটা কন্টেন্ট বানাচ্ছি, ঠিক আছে। ধরে নে আমার একটা লিস্ট আছে, যার মধ্যে আমার 1000টা কন্টেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 1000টা কন্টেন্ট তো একটা মোমেন্টে আমার স্ক্রিনে ধরে না, ধরে না আমার স্ক্রিনটা ফার্স্ট মোমেন্টে এখানে আছে, ঠিক আছে। এবার যখন আমি স্ক্রোল করছি, যখন আপওয়ার্ড স্ক্রোল করছি, তারপরে আমার স্ক্রিনটা এখানে আসবে, আবার যখন আপওয়ার্ড স্ক্রোল করবো তখন আমার স্ক্রিনটা এখানে আসবে, ঠিক আছে। দুরকম হয়। একটা হচ্ছে যদি তুই নর্মাল লিস্ট ভিউ ইউজ করি, সেটা নর্মালি সাজেস্ট করা হয় যে যখন ছোট থাকে না স্ক্রিনটা, তো মানে ছোটো লিস্ট থাকে তখন লিস্ট ভিউ ইউজ করতে। এটা হচ্ছে এটা অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএসের ক্ষেত্রেও, নেটিভের ক্ষেত্রেও এই কনসেপ্টটা রয়েছে, রিসাইক্লিং ভিউ হিসেবে, ঠিক আছে, রিসাইক্লার ভিউ হিসেবে। তো যখন আমার এই জিনিসটা ছোট থাকে, লাইক সামজলি বুঝে নে যে এটা আমার স্ক্রিন, তার মধ্যে আমার একটা ছোটো লিস্ট আছে, অন দ্যাট কেস আমরা নর্মালি লিস্ট ভিউ ইউজ করি। বাট যখন অনেক বড় থাকে তখন আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করি। আচ্ছা, লিস্ট ভিউ ডট বিল্ডার আর লিস্ট ভিউয়ের মধ্যে পার্থক্য কী? যখন আমরা লিস্ট ভিউ বা কলাম ইউজ করি, নর্মালি কী হয়, যখন আমার ধরে নে আমার ফোনের স্ক্রিন এটা, ঠিক আছে, তখন আমার এটা স্ক্রিন, তখন আমার ফোনে কী হয় কি, গোটা লিস্টটা আমার র্যামের মধ্যে লোড হয়ে থাকে, আমার র্যামে গোটা লিস্টটা লোড হয়, ঠিক আছে। এর জন্য কী হয় কি, আমার র্যামে এক্সেস প্রেশার পড়ে, ঠিক আছে। যদি অনেক বড় লিস্ট থাকে, তো ফর এক্সাম্পল ফেসবুকের যদি ফিডের কথা বলিস, ইটস কাইন্ড অফ আ বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স, ঠিক আছে। এবার তুই ভাব গোটা ফিডটা তো যদি তোর ওখানে একবারে যদি তোর ফোনে লোড হতে থাকে, তো র্যামে তো ততটা স্পেস রাখা পসিবল না। তো তখন আমরা কী করি, তখন আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার ইউজ করি বা রিসাইক্লার ভিউ ইউজ করি। তখন কী হয় কি, যে ধরে না লিস্টটা আমার অনেক বড়, বাট আমরা এইটুকুই লিস্ট বানাবো,
যেটুকুনি আমার লিস্ট আমার ফোনে আটে আমি সেটুকু লিস্ট বানাবো, অ্যান্ড ওপরের যে লিস্টটা আছে নিচের যে লিস্টটা আছে সেটা আমার ব্যাকএন্ডে আসবে। যখন আমার ফোনটা নিচে স্ক্রোল করবে তখন আমার লিস্টটাও লিস্টটা আপডেট হয়ে যাবে, এরকম তৈরি হবে, ঠিক আছে। ইট ইস কাইন্ড অফ আপডেটিং লিস্ট, ঠিক আছে। এখানে যেরকম আমার গোটা লিস্টটা একবারে তৈরি হচ্ছে, অ্যান্ড ফোনে যখন আমি স্ক্রোল করছি তখন আমার লিস্টটা একটার পর একটা পরপর শুধু আসছে, বাট ইটস নট আ আপডেটিং লিস্ট। এখানে লিস্টে আমার কন্টিনিউয়াসলি আপডেট হয়ে থাকছে, ঠিক আছে। আমার লিস্টটা কোথাও যাচ্ছে না, ফেসবুক ইউটিউবে যেমন হয় ওইটা তো। কাইন্ড অফ, ঠিক আছে, কাইন্ড অফ, ঠিক আছে। এখানে আমার লিস্টটা কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকছে, এটা হচ্ছে আমার লিস্ট ভিউয়ের ক্ষেত্রে। আচ্ছা, লিস্ট ভিউ ডট বিল্ডারের ক্ষেত্রে লিস্ট ভিউয়ের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার যখন আমরা বানাই তখন না আমাকে ওটার হাইট অ্যান্ড উইডথটাকে স্পেসিফাই করতে হবে প্যারেন্ট দিয়ে, ঠিক আছে। বাট লিস্ট ভিউর ক্ষেত্রে সেটা করতে হয় না। যখন আমি লিস্ট ভিউ বানালাম, যখন আমি নর্মাল লিস্ট ভিউ বানালাম, অ্যান্ড লিস্ট ভিউকে তুই অনেকটা কলামের মতো ভাবতে পারিস, ঠিক আছে। এর প্রপার্টিগুলো অলমোস্ট লাইক কলাম, ঠিক আছে। বাট এখানে একটা স্পেশাল জিনিস থাকে যেটা কলামে ইউজ করতে পারি, সেটা হচ্ছে লিস্ট টাইল। এটা হচ্ছে আমাদের এর মধ্যে অনেক প্রপার্টি রয়েছে, একটা লিস্টের মধ্যে লিস্ট টাইলে পরপর যেগুলো থাকে, তো এই একটা প্রপার্টি একটা স্পেশাল রয়েছে লিস্ট টাইলে, একটা উইজিট স্পেশাল। কিন্তু লিস্ট ভিউ ডট বিল্ডারটা একদমই আলাদা, ঠিক আছে। লিস্ট ভিউ ডট বিল্ডার লিস্ট ভিউ ডট বিল্ডার একটা থাকে যার মধ্যে একটা আইটেম বিল্ডার থাকে, ঠিক আছে। দিস ইজ লিস্ট ভিউ ডট বিল্ডার। একটু গুগল করি। ফর এক্সাম্পল, লেট মি শো ইউ সাম এক্সাম্পলস অন লিস্ট ভিউ ডট বিল্ডার। দেখ, there should be some interactive examples. List view dot builder is the reason why I got rejected in my first interview. বুঝলি? So রান হচ্ছে না কেন আবার? হলো, আবার চলে গেল। I don't know. দেখ এখানে নেই, আসছে না। দেখ লিস্ট ভিউ ডট বিল্ডারের আমি এই যে লিস্ট ভিউ ডট বিল্ডার একটা লং লিস্ট আছে, ঠিক আছে। এবং এখানে এটা যেটা আছে এটা একটা কাইন্ড অফ এ স্ক্রোলেবল লিস্ট হয়, ঠিক আছে। এই লিস্টটা অটোমেটিকলি স্ক্রোল হতে থাকে, কিন্তু এই স্ক্রোল হওয়ার জন্য এই লিস্টটাকে আমাদেরকে পার্টিকুলার একটা স্পেস দিতে হয়, ঠিক আছে। ডিফাইন করতে হয় এর হাইট অ্যান্ড উইডথটাকে। এরা যেরকম প্রপার বডিতে দিয়েছে, তো বডিতে যে গোটাটা স্পেস রয়েছে সেই গোটা স্পেস নিয়েছে, বাট তুই যদি বডিতে না দিস তাহলে তোকে একটা পার্টিকুলার একটা স্পেস বলতে হবে, লাইক কলামে আর উইডথে ইয়ের মধ্যে দিতে হবে। অ্যান্ড এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডারকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ, আমরা স্ক্রোলিংয়ের জন্য এতদিন কি ইউজ করেছিলাম, সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউ, তাই তো। সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউয়ের ভিতরে আমরা লিস্ট ভিউ ডট বিল্ডারকে কখনো ইউজ করতে পারি না, বুঝতে পারলি? তো দ্যাট ইজ এ প্রবলেম। কী হলো? আচ্ছা, বডিতে যেটা দিয়েছে ওরা আইটেম বিল্ডারটাকে আমি এখান থেকে চাইলে নিয়ে নিতে পারি। আচ্ছা, দরকার নেই। আইটেম বিল্ডারের মধ্যে আমার মেনলি দুটো জিনিস চাই, একটা হচ্ছে আমার কনটেক্সট, একটা হচ্ছে আমার ইন্ডেক্স, ঠিক আছে। অ্যান্ড এর ভেতরে আমার আইটেমটা বিল্ড হয়, ওকে। অ্যান্ড এখানে আইটেম বিল্ডার ছাড়াও আমাকে আরেকটা জিনিস দিতে হয়, সেটা হচ্ছে আইটেম কাউন্ট। এবার এখানে আমাকে কিছুটা রিটার্ন করতে হয়। ফর এক্সাম্পল দেখাচ্ছি, এটা ম্যাজিকটা কি, এটা কাইন্ড অফ এ লুপ টাইপের থিং, বুঝতে পারলি তো। একবার বানাবি একটা জিনিসকে, ঠিক আছে। দেখ ইন্ডেক্স আছে এর মধ্যে, ঠিক আছে। এটা কাইন্ড অফ এ লুপ টাইপ অফ থিং, এটা একবার বানাবো, মাল্টিপল টাইম চলতে থাকবে। দেখ লিস্ট স্টাইল আমি যদি ইউজ করি, অ্যান্ড লিস্ট স্টাইলের মধ্যে ফর এক্সাম্পল আমি এখানে টাইটেল দিলাম লাইক টেক্সট, অ্যান্ড টেক্সটের মধ্যে আমি দিতে পারি দিস ইজ টাইল নম্বর অ্যান্ড প্লাস দিয়ে ইন্ডেক্স, ওকে। ইন্ডেক্স টু স্ট্রিং, যেহেতু ইন্ডেক্সটা আমার নাম্বার একটা, তো সেই জন্য আমাকে টু স্ট্রিং ইউজ করতে হবে। অ্যান্ড এইবার এখানে আমাকে আইটেম কাউন্ট বলে আরেকটা জিনিস হয়, যেটা আমাকে স্পেসিফিক দিতে হয় যে আমি কতগুলো চাই। ফর এক্সাম্পল আমি 10টা চাই, তো আমি যদি এবার এটাকে রিফ্রেশ করি, ইটস সেইং এখানে আমি সেমিকোলন দিইনি। দেখ 10টা আইটেম তৈরি হয়ে গেলো, 9টা আইটেম তৈরি হয়ে গেলো। আমি যদি এটা 100 বানাই 100টা আইটেম তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডার, বুঝতে পারলি? এটা একটু কমপ্লিকেটেড কিন্তু, বাট যতটা ইজিলি অটোমেটিক স্ক্রল মানে স্ক্রলেবলটা নিয়ে নেই একদম। এটা অটো স্ক্রোলেবল, এই জন্যই বললাম তো এটা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিউয়ের ভিতরে আবার দেওয়া যায় না, এটার আবার প্রবলেম আছে। মানে দেওয়া যায়
আরেকটা জিনিস ওর মধ্যে একটা জিনিস স্পেসিফিকলি করতে হয়, কারণ কি নাহলে ইয়েটাতে অসুবিধা হয়। বাট এটা স্ক্রল তোকে দিতে হয় না। এটা দেখ আমি কয়টুকুনি কোড লিখলাম, জাস্ট ইম্যাজিন কর। আমি এটা এই জন্য লোকে খুব ইউজও করে, এবং এটা রিসাইকেলের ভিউ ইউজ করে। মানে এই যে যখন আমি এটাকে আপ করছি না, এই যে জিরোটা যখন আমার স্ক্রিনের বাইরে গেল, তখন জিরোটা ডিস্ট্রয় হয়ে গেল। আবার যখন নিচে নামাচ্ছি, জিরোটা আবার ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারলি তো? এর জন্য আমার র্যামে খুব প্রেশার কম পড়ে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলি শশী? समझ में आया? হ্যালো? हाँ भैया सुन रहा है। সবাই বুঝতে পারলি কি লিস্ট ভিউ ডট বিল্ডারটা কি? লিস্ট ভিউ ডট বিল্ডারটা আমি চাইবো যে একবার তোরা নিজেরটাও করিস, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে এক কাজ করবো, লিস্ট স্টাইলের জায়গায় আমি একটা কাজ করি যে এটাকে চেক লিস্ট স্টাইল করি। চেকবক্স স্টাইল, চেকবক্স লিস্ট স্টাইল, চেকবক্স নট লাইক দ্যাট। ওটার উইজেটটার নাম কী ছিল? তো উইজেট মাথা খারাপ হয়ে গেছে। ওকে, চেকবক্স ইউজ করি নর্মাল, ঠিক আছে? চেকবক্স কি যেটা আমরা ওখানে করতে চাইতাম, আচ্ছা অন চেঞ্জ দিতে হবে। অন চেঞ্জড বলতে হচ্ছে যদি এখানে ধরে প্রেস হলো বা কিছু হলো, তো সেই ক্ষেত্রে কী হবে? অ্যান্ড ইট সেইজ I don't want to do anything like that, like use true, and এখানে আমাকে দিতে হবে ফর এক্সাম্পল লাইক যেখানে এটার বুলিয়ান যে রেজাল্ট আসবে, লাইক ভ্যালু। ওকে, অ্যান্ড আমি এটার আরও অনেক কিছু দিতে পারি, লাইক চাইল্ড চেকবক্স কালার দিতে দিচ্ছে না আমাকে, ওয়াই নট? দিস ইজ জাস্ট আ চেক। দাদা অন চেঞ্জ প্রপার্টির মধ্যে ওই যে ব্র্যাকেটে ভ্যালু, ওটার কাজ কি? হ্যাঁ, এটা এটা আমি জাস্ট একটা ইয়ে দিলাম রে, এটা মানে অন চেঞ্জ বলতে এখানে যদি চেঞ্জ হয়, ঠিক আছে? আমি যদি এখানে ট্যাপ করি, তাহলে জাস্ট ডিটেক্টার করতাম। এখানে যদি আমি ট্যাপ করি না, এটা এখন যেরকম ট্রু আছে তো এটা রাইট আছে, আমি যদি এটা ট্যাপ করি এটা ফলস হয়ে যাবে, তো এখানে আমার একটা বুলিয়ান রেজাল্ট আসবে, বুঝলি? তো এটা আপাতত দেখিস না, চেকবক্স আমি ইউজ করবো না, চেকবক্স টাইলটা ইউজ করবো, যেটা আমি লিস্ট স্টাইলের মতো করতে পারতাম নর্মাল চেকবক্স ইউজ করে। তো ওটাই ভাবছি, লাইক অ্যাকচুয়ালি চেকবক্স লিস্ট স্টাইলটা ইউজ করতে পারছি না কেন? চেকবক্স লিস্ট স্টাইল, হ্যাঁ এবার ঠিক আছে। এর মধ্যে একটা স্পেশাল প্রপার্টি, না হলে আমি চেকবক্স লিস্ট স্টাইলের মধ্যে ইউজ করতে পারতাম। সেখানে কী হতো কি, আমাকে লিস্ট স্টাইল আলাদা করে রাখতে হতো, অ্যান্ড এটাকে আলাদা করতে হতো। এখানে আমি একটা প্রপার্টি ও টাইটেল, অ্যান্ড টাইটেলের মধ্যে আমি এখানে টেক্সট দিতে পারবো, লাইক টাস্ক নাম্বার অ্যান্ড অ্যাডিশন দিয়ে আমার যেটা আছে ইন্ডেক্স আছে ডট টু স্ট্রিং, অবভিয়াসলি ইউজ টু স্ট্রিং, নাহলে একটা প্রবলেম হবে। এটা যেরকম আমার অন চেঞ্জ আছে, আমি এখানে ভ্যালু দিয়েছি, আমি এখানে যা ইচ্ছা তাই দিতে পারি, ঠিক আছে? আমি এখানে ভ্যালু দিলাম, যে এটার যেটা ভ্যালু হবে অন চেঞ্জে সেই ভ্যালুটা এখানে চলে আসবে, অ্যান্ড আমি এর ভ্যালুটা প্রেজেন্টলি ট্রু রাখছি, ঠিক আছে? সো এবার যদি আমি দিই লাইক হয়ে গেলো আমাদের টু ডু লিস্ট কাইন্ড অফ কিছুটা। ইউআইটা মোটামুটি রেডি, ইটস লুকিং গুড। নাকি আরও কিছু চাস? অ্যান্ড এই যে এই ট্রুটা আর এই যে ফলসটা আছে না, এই ট্রুটা আর এই যে ফলসটা রয়েছে, এটা ডিপেন্ড করবে। দেখ এটা যখন ট্রু হবে, এখন প্রোগ্রামেটিকলি করছি, একটু পরে দেখাবো যে এটা কী করে চেঞ্জ হবে, ঠিক আছে? এটা ট্রু হয়ে গেল, এটা ফলস হয়ে গেল, বুঝতে পারলি? ইয়েস অর নো? হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, ওটা এবার ওটা প্লাসটাই টিপে মানে লিস্টটা প্লাসটা টিপে আমি লিস্টটা আপগ্রেড করতে পারি। এবার এর জন্য আমাকে একটু গল্প করতে হবে। জিনিসটা হচ্ছে এবার আমাকে একটা লিস্ট বানাতে হবে, ঠিক আছে? লিস্ট পড়েছিস ডেটা স্ট্রাকচারে? কলেজে একটু একটু আইডিয়া আছে লিস্ট কি, লিস্ট কাকে বলে? शशि आइडिया है तेरे को? কারো কারো চন্দন আইডিয়া আছে লিস্ট কাকে বলে? না। লিস্ট অ্যাজ যেরকম সাউন্ড করে সেরকমই, ঠিক আছে? লিস্ট হচ্ছে একটা লিস্ট মধ্যে কথা, ঠিক আছে? একটু একদম শর্টে বলছি, বেশি ডিটেলে আর ডেফিনেশনে যাবো না। যেরকম আমাদের অ্যারে হয় না, অ্যারে কী বলতো, একটা সেম কাইন্ড অফ ডেটা টাইপের একটা লিস্ট, ঠিক আছে? অ্যারে যেটা আজকে বললাম, ঠিক আছে? সেম কাইন্ড অফ ডেটা টাইপের লিস্ট। লিস্ট হচ্ছে একটা
মাল্টিপল ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা টাইপেরও লিস্ট বলতে পারিস, ঠিক আছে। একটা লিস্ট হয় যেটা একটা কাইন্ড অফ এরকম আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, যেটা আমরা ডিফাইন করার জন্য, যেরকম আমরা অ্যারে ইউজ করি, ঠিক আছে। এর ভেতরে তুই বিভিন্ন ডেটাগুলোকে রাখতে পারিস, ফর এক্সাম্পল লাইক 5, 10, আর তুই যদি স্ট্রিংয়ের বানাস তেন এইভাবে ইউজ করি, ঠিক আছে। জাস্ট এটা মাথায় রাখ, এটা একটা যেটা অ্যাজ ইটস সাউন্ড, ইটস আ লিস্ট, ঠিক আছে, অ্যাজ ইটস সাউন্ড। এর থেকে বেশি ডেপতে যাবো না, এটা পরে যখন হবে তখন পরে বলবো, ঠিক আছে। আচ্ছা, লিস্ট ইউজ করার জন্য আমরা এটাকে আপাতত স্টেটফুল বানাচ্ছি, পরে আমি দেখাবো এটাকে কী করে আমরা স্টেট লেসের মধ্যেই কাজ করব, অ্যান্ড কী করে আমরা এখানে প্রোভাইডার ইউজ করব, সেটাতে কী করে কী হবে, ঠিক আছে। তো ফর নাও লেট মি ইউজ দ্যাস লাইক এ স্টেটফুল উইজেট, অ্যান্ড এখানে আমি একটা লিস্ট বানাবো। লিস্টটার নাম দিই আমার টাস্ক, ঠিক আছে। অ্যান্ড আমি এখানে কিছু লিস্টের কাজ দেবো, ফর এক্সাম্পল লাইক টাস্ক 1, ওকে, টাস্ক 2, or আমি জাস্ট সেক অফ সিম্পলিসিটি এরকম দিচ্ছি, এটা ইট ক্যান বি এনিথিং, ওকে, ইট ক্যান বি এনিথিং, টাস্ক 3 and task 4 and commandi 4 like 5, 6, 7, 8, 9, ওকে। আচ্ছা, এবার এই যে টাস্কের লিস্টে আছে না, আমি এই লিস্টটাকে এখানে ইউজ করতে চাই। কেন? এখানে আপাতত আমার একটা 1000টা এলিমেন্টের তৈরি হয়ে গেছে, যেটার কোনো মানে হয় না, এটা জাস্ট আমি লুপের মতো করে এটা বানিয়ে দিয়েছি। আমি চাই একটা সেন্সেবল একটা লিস্ট হোক, তাই তো। আমি কি চাই, এই যে এখানে যে আমার যে টাস্কগুলো আছে, এখানে যেরকম আমি এখানে দেখিয়েছিলাম, যাই হোক, এখানে যে ছিল আমার টাস্কগুলো একটা লিস্টের মধ্যে থাকবে। এই লিস্টের মধ্যে আমার পরপর যা যা টাস্ক আছে, ঠিক আছে। ইট ক্যান বি লাইক ওয়াকিং, গোয়িং টু জিম অর এনিথিং লাইক দ্যাট। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস যেটা করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যানারটাকে ফলস করে দিই, তাহলে লালটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, সেরকম যে টাস্কগুলো আছে, আমি সেই টাস্কগুলোকে এখানে পরপর দেখাতে চাই। তো আমি কী করে দেখাবো, লেট মি ডু আ থিং। আমি কি করব, এখানে যে আমার যে আইটেম কাউন্টটা আছে না, আইটেম কাউন্টটা এরকম আমার এখানে 100 আছে, এখানে 100 থাকবে না। আইটেম কাউন্টটা আমার হবে এখানে। আইটেম কাউন্ট কি? আইটেম কাউন্ট হচ্ছে এখানে যতগুলো আইটেম আছে, লিস্ট ভিউ ডট বিল্ডারে দুটো মেন ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে আইটেম বিল্ডার, ঠিক আছে, এটা হচ্ছে বিল্ডার। এই বিল্ডারের কী কাজ? বিল্ডার হচ্ছে তোর প্রত্যেকটা আইটেমকে বানাবে, এইটাকে। এই বিল্ডারের মধ্যে কী করতে হয়, কি আমাদের একটা জিনিসকে রিটার্ন করতে হয়। এই বিল্ডারের মধ্যে তুই যেটা রিটার্ন করবি, ইটস কাইন্ড অফ লাইক লুপে যেরকম আমরা কিছু করতাম না, ঠিক আছে। এখানে হচ্ছে কাইন্ড অফ রিটার্ন করবো, এখানে যে উইজিটটা রিটার্ন করবো সেই উইজিটটাকেও বানাবে বারবার করে। এবার তুই যদি এখানে চেঞ্জিং করিস, এখানে তো চেঞ্জের মতো ডিফারেন্স কি, চেঞ্জ হওয়ার মতো ইন্ডেক্স, তোর একটা ইন্ডেক্স পাবি, যেরকম আমরা ইয়েতে পেতাম না, ফর লুপে আই পাই যেরকম, সেরকম এখানে একটা ইন্ডেক্স পাবো, ঠিক আছে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে, এটা যেরকম ইন্ডেক্স 25, এটার ইন্ডেক্স 26, বুঝলি তো। আজকে অ্যারেতে যেরকম পড়ালাম, প্রত্যেকটার একটা করে ইন্ডেক্স আছে, ঠিক আছে। প্রত্যেকটা লুপের, প্রত্যেকটা ইয়ের একটা করে ইন্ডেক্স আছে, লিস্টের প্রত্যেকটা আইটেমের একটা করে ইন্ডেক্স আছে, সেরকম আমরা এখানে একটা করে ইন্ডেক্স পাবো, ঠিক আছে। দেয়ার ইজ এ ভেরিয়েবল ইন্ডেক্স হিয়ার, ঠিক আছে। এই ইন্ডেক্সটা একটা জিনিস যেটা চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকটাতে একটা সেপারেট ইন্ডেক্স আছে, এটা 0th ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, দেখ টাস্ক নাম্বার দিয়ে এখানে ইন্ডেক্স যেটা আছে সেই ইন্ডেক্স নাম্বারটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। 0 থেকে একটা এত ইন্ডেক্স অবধি যাবে, অ্যান্ড আইটেম বিল্ডারটা এই বিল্ড করতে যাবে। তো আমি কি চাই, আইটেম কাউন্টটা হবে আমার, যেটা আমি এখনই লিস্ট বানালাম, এই যে আমার যে টাস্কটা, ঠিক আছে, লাইক টাস্ক যেটা আমি বানিয়েছি, আমি চাই এই যে টাস্কটা যেটা রয়েছে, টাস্কটা যতটা লেন্থ ততটা আমার কাজ হবে, ততটা বড় হবে। দেখ আমার ওখানে 9টা ছিল, অ্যান্ড আমি চাই এখানে যে আমার প্রিন্ট আউটটা হয়েছে, এখানে আমার হবে হচ্ছে আমার যে লিস্টটা রয়েছে, লাইক টাস্ক, অ্যান্ড টাস্কের যে ইন্ডেক্স আছে, টাস্কের প্রেজেন্ট যে ইন্ডেক্স, মানে ফার্স্ট একটা ফার্স্ট, তারপর একটা লাস্ট, কারণ সেটাকে আমি 2 স্ট্রিং করে দেবো, লাইক দেখ 1 2 3 4 5 6 9 10, আমি যা লিখেছি, ঠিক আছে। অ্যান্ড তোরা যদি লাইক করতে চাস, জাস্ট give me a minute, wake up and let এটাকে জাস্ট কনভার্ট ইট ইন্টু এ লিস্ট, ওকে। নিজের থেকে করতে চাইলে ইউ গাইস ক্যান ডু ইট, আমি একটু জাস্ট রিফাইন করার চেষ্টা করছি। বুঝতে পারছিস যেটা বলছি আমি? সবাই শুনছিস তো, নাকি ঘুমিয়ে গেছিস রে কেউ? না শুনছি। স্পিডে হয়ে যাচ্ছে না তো? না, প্রত্যেকটা কনসেপ্ট বুঝে করিস, কিন্তু কোথাও যদি অসুবিধা হয় তাহলে বলিস, ঠিক আছে। আমি এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট উইজেটকে অনেক তাড়াতাড়ি বলে দিচ্ছি, যেরকম লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ, ঠিক আছে। তারপরে এই যে লিস্ট কী জিনিস, অনেকটা ফাস্ট করে দিচ্ছি, কারণ কি প্রজেক্টটা আমি একদিনে নামিয়ে দিতে পারি, ঠিক আছে, ওই জন্যই করে দিচ্ছি।
তো আমি চাই এগুলো ছোটো ছোটো প্রজেক্টগুলো তোরাও কর, মাল্টিপল প্রজেক্ট কর। আমি একটু স্পিডে বলে দিচ্ছি, সাথে সাথে যে উইজেটগুলো রয়েছে এই প্রত্যেকটা উইজেটের এক একটা করে ক্লাস নেওয়া যায় এক দিনে, ঠিক আছে। স্টাডি ইংলিশ, সিমিলারলি দিস ইজ স্পেশাল ফর শশী স্টাডি বেঙ্গলি দিয়ে দেবো একটা। ওকে, অ্যান্ড আমি যদি এবার এটাকে রিফ্রেশ করি, জাস্ট গিভ মি আ মিনিট, আই থিঙ্ক আই নিড টু রিস্টার্ট, কারণ কি লিস্টটাই চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড ইউআইটা আপডেট হচ্ছিল না। দেখ कैसा लगा? It's looking kind of neat ना, kind of to do list है कि ना? तो वहाँ पे वैल्यू फॉल्स कर देने पर अच्छा रहेगा। वैल्यू अगर क्योंकि कुछ नहीं किया है ना, नहीं प्रोडक्टिव दिखना चाहिए। हाँ। ठीक है, अच्छा। अब ये ऑन चेंज्ड क्या है? ये ऑन चेंज्ड किस वाले का नाम है? ऑन चेंज्ड तेरे को दिखाता है अभी एक और एक इम्पॉर्टेंट कॉन्सेप्ट समझना होगा तेरे को, क्लासेस का और ऑब्जेक्ट्स का, যেটা রিজওয়ানের একটু সুবিধা হবে। রিজওয়ান মনে আছে ইয়েটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কি হয় রে? ও স্ট্রাকচার আর অবজেক্টস আর ইয়ে কি বলে অবজেক্টস ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, স্ট্রাকচারও ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে। এবার আমাদের একটা জিনিস এখানে বানাতে হবে, স্পেসিফিক একটা জিনিস বানাতে হবে, এবং এটা একটু রিলেটেড টু লাইক ডেট অবজেক্ট ওরিয়েন্টেশনের রিলেটেড একটুখানি, ঠিক আছে। ইটস ইম্পর্টেন্ট কনসেপ্ট, আই উইল লাইক ইউ অল টু ফোকাস এর, ঠিক আছে। দেখ এখানে আমি যে লিস্টটা বানিয়েছি না, লাইক দিস লিস্ট, ঠিক আছে, দিস লিস্ট ইজ কনসিস্ট অফ সিঙ্গল কাইন্ড অফ ডেটা টাইপ, ঠিক আছে। দেখ এখানে ব্যাপারটা কি, এখানে তুই যদি দেখিস প্রত্যেকটা জায়গাতে এখানে আমার একটা স্ট্রিং রয়েছে, তারপরে আমার একটা চেকবক্স রয়েছে, ঠিক আছে। এই চেকবক্সটা বলছে আমি কাজটা করেছি কি করিনি, তাই তো। এইবার এই চেকবক্সটা ইট ক্যান বি আইদার ট্রু অর ফলস, তাই তো। দ্য থিং ইজ, এটা একটু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট প্রোগ্রামিংয়ের। আমার কাছে এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে আমার এইখানে একটা লেখা স্ট্রিং যেটা আমার কাজ, প্লাস একটা চেকবক্স যেটা আমাকে বলবে আমি কাজটা করেছি কি করিনি, ট্রু অর ফলস, মানে বুলিয়ান, তাই তো। তো আমার একটা এমন ডেটা টাইপ চাই, যে ডেটা টাইপটা, এটা বাকিদের জন্য একটু অ্যাডভান্স, রিজওয়ান আশা করি মোটামুটি তবুও বুঝতে পারবি, ঠিক আছে। আমার এবার একটা এমন ডেটা টাইপ চাই, যে ডেটা টাইপে আমার দু রকম জিনিস থাকবে, ওয়ান স্ট্রিং অ্যান্ড ওয়ান বুলিয়ান, ঠিক আছে। এই গোটাটা আমার একটা ডেটা টাইপ চাই, যেখানে আমার একটা স্ট্রিং পার্ট থাকবে, একটা বুলিয়ান পার্ট থাকবে, বুঝলি। মানে আমি দুটো ডেটা টাইপকে মিশিয়ে একটা ডেটা টাইপ বানাতে যাচ্ছি। এটা যদি সেই হিসাবে বুঝতে চাস, অর তোরা যদি আরেকটু অ্যাডভান্স হতে চাস, ইফ ইউ এনিওয়ান নো অবজেক্ট ওরিয়েন্টেশন, আমি দুটো ফিল্ড নিতে চাচ্ছি, ওয়ান ফিল্ড উইল কনসিস্ট এ স্ট্রিং অ্যান্ড আনাদার ফিল্ড উইল কনসিস্ট এ বুলিয়ান। দুটো ফিল্ড নিয়ে আমি একটা ক্লাস বানাবো, ঠিক আছে। সেই ক্লাসের এগুলো প্রত্যেকটা অবজেক্ট হবে, ঠিক আছে। ক্লাস কি, ক্লাস বলেছিলাম আশা করি মনে আছে, ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট অফ আ অবজেক্ট। অবজেক্ট কি, এই দেখ এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এটা স্ট্রাকচারটা তোদের পড়ালে পরে বুঝতে পারতি, একটু আগে চলে আসলাম রে শশী, ভুল দিয়ে দিলি, ঠিক আছে। তো মোদ্দা কথা, আমি একটা এমন জিনিস বানাতে চাই যেখানে আমি এই যে যেরকম আমি এখানে ওয়েক আপ রেখেছি না, এর পাশে আমি একটা বুলিয়ান লাগবো, লাইক ট্রু, বুঝলি তো, এরকম। আমি এই জিনিসটা চাচ্ছি যে ফলস, যেটা লেখা থাকবে যে আমি কাজগুলো করেছি কি করিনি, বুঝতে পারলি, লাইক ট্রু, লাইক ট্রু, বুঝতে পারছিস কি কী বানাতে যাচ্ছি, हाँ कि ना, हाँ समझ रहा है ना। तो इन दोनों चीज़ें ना, इन दोनों को मिला के हमको एक डेटा टाइप बनाना है। जैसे कि एरे में हम क्या देखे थे, एरे में एक ही डेटा टाइप का मल्टीपल डेटा फील्ड्स एक साथ कलेक्शन होता है, ठीक है। कि समझ लो कि एक इंटीजर है, तो इंटीजर का मल्टीपल। अब ये जो है ना, ये यूज़र डिफाइंड डेटा टाइप है। इसमें क्या होता है कि दोनों तरीके का डेटा टाइप, समझ लो कि एक इंटीजर है एक स्ट्रिंग है, ठीक है। इन दोनों को मिला के भी हम डेटा टाइप बना सकते हैं। রিজন বুঝতে পারছিস তো? তোর বোঝা উচিত, কারণ কি তোকে এগুলো সব করিয়ে দিয়েছি। বাকিরা চন্দন বুঝতে পারছিস কি বলছি? পারি, সজল বোঝা উচিত, আই হোপ সো। আই এম ট্রাইং মাই বেস্ট টু এক্সপ্লেন, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি একটা ক্লাস বানাবো,
যেই ক্লাসের মধ্যে আমার দুটো প্রপার্টি থাকবে, ফিল্ডস বলতে দুটো ভেরিয়েবল, আর কিছুই না, দুটো ভেরিয়েবল থাকবে এই ক্লাসের মধ্যে, দুটো ডেটা টাইপ থাকবে, একটা দুটো ফিল্ড বানাবো, ঠিক আছে। সেই দুটো ফিল্ড যেটা থাকবে সেই দুটো ফিল্ডকে ইউজ করে আমি একটা অবজেক্ট বানাবো, এখানে সেই অবজেক্টসগুলো বানাবো, সেই অবজেক্টসের আমার হচ্ছে ইয়েগুলো থাকবে, তোর কী বলি, কী বলে রে ওটাকে, ওটাকে হচ্ছে আমি ওই ফিল্ডসগুলো ইউজ করে আমি মধ্যে কথা ওইটার ইয়েটা বানাবো, ওর লিস্টটা বানাবো। ওকে, সো লেট মি ডিফাইন এ ক্লাস অ্যান্ড সেই ক্লাসটার অবজেক্ট বানাবো। ওকে, তো কী ক্লাস বানাই, লাইক এখানেই বানাই, কোথায় বানাই, এর ভিতরে বানাবো না, এর ভিতরে তো হবে না, উপরে বানাচ্ছি, হ্যাঁ এটা ক্লাস বানাচ্ছি। এগুলো প্রত্যেকটা আলাদা, এগুলোকে বলা হচ্ছে মডেলস, ঠিক আছে, যেটা আমি বানাচ্ছি এখন। তো এটা আমার ধরে নে টাস্ক অবজেক্টের আমি একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে। এই ক্লাসটা আমার কি হবে, দুটো ডেটা থাকবে এর মধ্যে, ওয়ান উইল বি লাইক আ স্ট্রিং অ্যান্ড another will be আমার ইয়ে, দাঁড়া give me a minute, how can I define that thing, অবজেক্টের উপরে তো আমি বেস করে ওটা বানিয়ে দেবো, তো নর্মালি বানাই না, ফাইনাল দিয়ে একটা ফাইনাল স্ট্রিং ইউজ করবো, যার মধ্যে আমি ধরে নিই একটা টাস্ক দিয়ে দিচ্ছি, লাইক টাইটেল, অ্যান্ড আমি আর একটা দিয়ে দিই হচ্ছে ধরে নিই ফাইনাল বুলিয়ান, অ্যান্ড তার মধ্যে আমি বুলিয়ানটার নাম কী দিই রে, কী নাম দিই বলতো, ডান অর নট, জাস্ট ডানই দিয়ে দিই, ঠিক আছে, ডান অর নট, ক্যামেল কেস ফলো করলাম, ঠিক আছে। ক্যামেল কেস কাকে বলে জানিস, ক্যামেল কেস বলা হচ্ছে একটা স্পেশাল টাইপ, এটা জাভাতে ইউজ করে মেনলি, যে যখন ফার্স্টেরটা স্মল হয় পরেরগুলো ক্যাপিটাল ইউজ করা হয়, ঠিক আছে। তো এটার আবার আমাকে একটা কনস্ট্রাক্টর বানাতে হবে এখন, একটু টিপিক্যাল, একটু মানে হার্ড হয়ে যাচ্ছে, আমি তোদেরকে কী করে এখন বলি বলতো, মানে একটু ইটস লিটল বিট টিপিক্যাল, এটার মধ্যে অনেকগুলো কনসেপ্ট রয়েছে, ঠিক আছে। তো এগুলো না বুঝলে পর অসুবিধা হয়, বাট আপাতত ফর দ্য টাইম বিং জাস্ট এটা ফলো কর, ঠিক আছে। অ্যান্ড দিস ডান অর নট, অ্যান্ড টাইটেল বানাম ভুলে গেলাম নাকি রে, TITLE না, and I can make it required বানাবো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিই, সো ইট শুড বি নেমড, এবার এখানে কী অসুবিধা হলো, ডু আর নট কান্ট বি নাল, তো এখানে আমাকে আবার রিকোয়ার্ড ইউজ করতে হবে, রিকোয়ার্ড অ্যান্ড রিকোয়ার্ড, ঠিক আছে, দিস কান্ট বি নাল, যেহেতু কারণ কি ওখানে আমার ওটা ফাইনাল করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর, যেখানে আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম দুটো প্রপার্টি, ওকে ওকে গুড। তো এবার আমি বানাবো হচ্ছে এটার একটা লিস্ট, ঠিক আছে, যে এই লিস্টের মধ্যে আমার ওই প্রপার্টিগুলো থাকবে। তো লিস্টটা যেটা আমি বানাবো, লাইক এটাকে আমি স্পেসিফাই করে দিই, আমার যে টাস্কের অবজেক্ট আছে সেই টাস্ক অবজেক্টের লিস্ট হবে, তো এটা আমাকে এরর দেবে, কারণ কি এবার আমাকে প্রত্যেকটা জিনিসের ইয়ে দিতে হবে, ঠিক আছে, লাইক অ্যান্ড টাইটেল, নেমড প্যারামিটার না, আননেমড হলে তো ওইভাবে হতো, টাস্ক অবজেক্ট, অ্যান্ড আমাকে এবার এখানে টাইটেল দিতে হবে, আর এখানে ডান অর নট দিতে হবে। সো প্রত্যেকটাকে আমাকে এখন এখানে কনভার্ট করতে হবে,
ভালো করে দেখিস, হ্যাঁ এইটাতে সব থেকে বেশি গন্ডগোল হতে পারে তোদের। ওকে, সো আমি ওই জন্য বলছি, ঠিক আছে। এখানে আমি মাল্টিপল অবজেক্টসগুলো বানাবো, যেই জিনিসগুলো আমার টাস্ক রয়েছে। ওকে, আমি নেমড করছি যাতে অসুবিধা না হয়, আননেমডও করা যায়, ঠিক আছে। তো একটু দেখিস, আর ভুল হলেও এখানেই সব থেকে বেশি ভুল হবে, ঠিক আছে, সে অবজেক্ট ক্রিয়েশনটার সময়। বোঝা যাচ্ছে কি নাকি কিছু বুঝছিস না, খালি দেখে যাচ্ছিস? বুঝছি গো। কি বুঝলি রে? প্রথমে ওই মানে লিস্টটাকে অবজেক্ট দিয়ে করলে। এটা হচ্ছে এই ফিল্ডসগুলো বানাচ্ছি, বুঝতে পারলি তো রিজওয়ান? যেরকম আমরা ফিল আপ করতাম স্ট্রাকচারে, হ্যাঁ হ্যাঁ, এটা তোদের আরেকটু টাইম দে, অ্যারেটা হয়ে যাক, তারপরে আমি স্ট্রাকচার্স পড়াবো, অ্যারের পরে পয়েন্টার্স, তারপরে স্ট্রাকচার্স, এদের অনেক কিছু পড়িয়েছি। ওকে, নাও আমার এখানেও আরেকটা এরর দেওয়া উচিত। ইন্ডেক্স কী করে এটা কাজ করবে? কাজ তো করার কথা না, জানতাম। এখানে টাস্ক অবজেক্ট আসবে, তো এখানে আমাকে দিতে হবে নট দ্যাট টাস্ক dot title. Now there is another thing. কি হলো? একটা গন্ডগোল হচ্ছে, দেখ। ওকে, এবার আমাকে চেঞ্জটাও প্রপার্টিটাও দিতে হবে। লাইক আমি এখানে সেট স্টেট কল করলাম, সেট স্টেট বলেছিলাম, স্টেটলেস স্টেটফুলে আশা করি সেট স্টেট তো বলেছি না? সেট বলে গেছি। তুই তো জানিস, বাকিরা জানিস তো? ঘুমাই গেছে। হ্যাঁ গো, ক্লাসে বলেছিল, সবাই ছিল তো। আচ্ছা, ওই ডাইস অ্যাপটা করার সময় তো বলেছিল। আমার ভয় লাগে, অর্ধেক সময় দেখা গেলো আমি বুঝাই দিয়ে চলে গেলাম, এরা কিছু বুঝলেও না। টাস্ক ডট ইনডেস্ক, আমি প্রপার্টিটাকে ডু অর নটটাকে নিচ্ছি, ঠিক আছে। আর এখানে আমি হচ্ছে এটাকে ইকুয়ালস টু করে দেবো ভ্যালুর, এটাতে অসুবিধা হতে পারে। ডান অর নট ইজন্ট ফাইনাল, জানতাম এটা এখানে অসুবিধা করবে, এটাকে লেট করতে হবে। নাও এখানে কী অসুবিধা? নাল সেফটি, আবার নাল সেফটির গন্ডগোল। আর এখানে আমি দিয়ে দিই হচ্ছে ডান অর নট। সো আমার ফার্স্ট পার্ট অফ দ্য অ্যাপ ইজ ডান। এবার যদি করি, লাইক আই ক্যান নাও চেক অ্যান্ড আনচেক অল মাই টাস্ক। টাস্ক ইনডেক্স ডট ডান অর নট, ওটা ইকুয়ালস টু ভ্যালু, তারপরে এটা ভ্যালুর পরে এটা এক্সপেরিমেন্টারি সাইনটা তো, এটা এটা হচ্ছে নাল অপারেটর চেক করার জন্য, ঠিক আছে, যে এটা মানে নাল কি না, বুঝলি? এটা নটের জন্য না, এটা অ্যাকচুয়ালি নাল অপারেটর, যদি না দিয়ে দিই এটা এরর দেবে অ্যাকচুয়ালি একটা, ঠিক আছে। দেখ এখানে আমাকে ওর ডার্ট নিজে থেকে বলবে যে অ্যাড নাল চেকার, ঠিক আছে, নাল চেক করার জন্য, ঠিক আছে, যে এই যে ভ্যালুটা যেটা আছে এটা ট্রু অ্যান্ড ফলসই যাতে হয়, এটা যাতে কোনো সময় নাল না চলে আসে, বুঝতে পারলি তো? ইট কান্ট বি নাল, এটা এই জন্য এইটা দেওয়া, ঠিক আছে। शशि समझ में आया तेरे को? हाँ दादा, आ रहा है कुछ 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 खुद से करना, इसमें खुद से करेगा ना तब बहुत सारे डाउट्स आएंगे, ठीक है। आई वांट दोज डाउट्स, कि अगर डाउट्स को सॉल्व कर दूंगा तो हो जाएगा, ठीक है। अभी जो है लिस्ट में हम लोग आइटम्स ऐड भी कर सकते हैं और डिलीट भी कर सकते हैं, एक नया पेज भी बना सकते हैं, बट आई वुड लाइक टू स्टॉप, क्योंकि यहाँ पर बहुत कुछ नया नया मैंने कर दिया, ठीक है। यू गाइस नीड टू डू इट फर्स्ट, ठीक है, इसको पहले करना होगा, वरना अगर मैं वो करते चला जाऊँ तो इट वोंट वर्क, लाइक समझ रहा है ना? प्रॉब्लम आ जाएगा, नहीं कर पाएगा फिर अगर मैं सब कुछ करके चला जाऊँ। कुछ और अगर देना हो तो लाइक কি আর কিছু করবো কি? নাল চেকিং ভ্যালিউ এটা তো হয়ে গেছে, অ্যান্ড ইয়া আমি লিস্ট, এটা একটা তোর মিনি প্রজেক্ট ঠিক না, এটা একটা অনেকটাই বড় প্রজেক্ট হবে, ঠিক আছে। এখানে আমার মাল্টিপল পেজেস ইনভলভ হবে, অ্যান্ড সেখানে আমি প্রোভাইডারও ইউজ করবো আমরা কী করে করে। ফার্স্ট হিসেবে আমি বলবো এটুকুনি করে নিয়ে, ঠিক আছে। ডু ইয়োর ক্রিয়েটিভিটি, একটু নিজেদের মতো করে করতে পারিস, ইউআইটা যাতে রেডি থাকে, ঠিক আছে। এখানে অবজেক্টটা কী বানালাম, ঠিক আছে,
ক্লাসটা কী হলো, ক্লাসেস কী, অবজেক্টস কী, এই বিষয়টা একটু মোটামুটি আশা করি কনসেপ্টটা নিয়ে জাস্ট ইউআইটা ক্রিয়েট করে নিয়ে যেখানে হচ্ছে ইট ইজ ক্লিকেবল আপ টু, ঠিক আছে। নেক্সট ডে আমি এর পরেরটা করাবো যে কী করে আমরা এখান থেকে আরেকটা পেজে যাব, গিয়ে আমরা কী করে লিস্টে ভ্যালু আপডেট করব, এর সাথে কী করে আমরা ডেসক্রিপশনও অ্যাড করব, অ্যান্ড যদি শাসি চায় তাহলে এবার আমরা এখানে টাইম কী করে অ্যাড করতে পারি, ডেট টাইম অবজেক্ট কী সেটাও দেখবো। ডেট টাইম আর অবজেক্টের দাদা ওইখানে মনে করে চেক বক্সটা ক্লিক করবো, তখন ওই ওয়েক আপ যে লেখাটা কাটা হয়ে যাবে এরকম। হ্যাঁ, আই ক্যান ডু ইট, এটা কোনো বিষয় নয়। তাহলে এখানে আমাকে একটা জিনিস করতে হবে যে এই যে এখানে যে টাইটেলটা আছে ইট হ্যাভ টু বি চেকড, ঠিক আছে। যে ইন্ডেক্স ডট টাইটেল যেটা রয়েছে নাথিং, এটাকে আমাকে টেক্সট স্টাইলে গিয়ে চেঞ্জ করতে হবে, লাইক টাস্ক ইন্ডেক্স ডট ডান অর নট, এটাকে আমাকে চেক করতে হবে। যদি এটা হয়ে থাকে, ঠিক আছে, যদি ডান অর নট, যদি ইফ ইট ইজ ট্রু লাইক ইটস ডান, দেন আই উইল ডু ইট, অ্যান্ড যদি না হয়ে থাকে তখন আমি এটা করবো। শুধু আমার এবার চেঞ্জ করতে হবে। এটা জানিস তো নাল চেকিং, এটা লাইক ইফ এলস স্টেটমেন্ট, শর্ট হ্যান্ড ইফ এলস স্টেটমেন্ট করিয়েছিলাম টার্নারি অপারেটর। টার্নেডাই অপারেটর ইফেলসের, ঠিক আছে। এটা জাস্ট কোয়েশ্চেন মার্ক দিয়ে দেয়, এটাকে বলে যে এটা যদি এটা দেওয়া আছে, যদি এটা কোয়েশ্চেন মার্ক দিলাম, যদি এটা হয়, যদি ইট ইজ ট্রু, ইফ ইট ইজ ট্রু দেন ডু ইট, ইফ ইট ইজ ফলস দেন ডু ইট। তো যদি এটাতে ট্রু থাকে, ট্রু বলতে কি যে ইজ চেকড অর নট, ঠিক আছে। যদি আমার এটা ইজ চেকড থাকে তার মানে কি এটা আমার কাজ হয়ে গেছে, তাহলে আই উইল চেঞ্জ দ্য স্টাইল টু লাইন থ্রু একটা দিয়ে দেবো, তাই তো। তো এটাকে আমি নিচের লাইনে নিয়ে আসছি, টার্নারি অপারেটরটা আগের বারে এক লাইনে দেখালাম ওই জন্যই। অ্যান্ড like I can use style and text style and like ওটা জানি কী ছিল রে প্রপার্টিটা, লাইন থ্রু না, টেক্সট বেস লাইন না, প্রপার্টিটার কী নাম জানি ছিল। এত জিনিস না পড়তে পড়তে মাথার উপর দিয়ে সব চলে যায়। টেক্সট বেস লাইন, ওয়ার্ড স্পেসিং, নো ফ্রান্সিশন টেক্সট, ভুলে গেছি দাঁড়া। This is underline. That is not underline. Text align left. No, not like that. Center. একটু খোঁজ তো, আমার মনে পড়ছে না প্রপার্টিটা, ওটা কী জানি প্রপার্টি ছিল রে। ডেকোরেশনে দিতে হয়, টেক্সট ডেকোরেশনে লাইন থ্রু দিয়ে, ঠিক ঠিক ঠিক, টেক্সট স্টাইলে না, আচ্ছা স্টাইলটাও থাক, স্টাইলও আমি চেঞ্জ করবো। না দাদা, ওটা টেক্সটাইলের মধ্যেই ডেকোরেশনটা। শিওর, ও আবার বাইরে দিল কেন, ঠিক আছে। অ্যান্ড আমি এক কাজ করে এটার কালারটা লাইট গ্রে করে দিই। নাও ইট শুড ওয়ার্ক, লুকিং গুড, ঠিক আছে না। হ্যাঁ হ্যাঁ, এক কাজ করি, টেক্সটটা একটু বড় করি, একটু বেশি ছোট লাগছে এখানে, জানি না আমার 14 তো, লাইক মেক ইট 16। शशि हो रहा है तेरा
या कुछ और भी चाहता है तू, तेरे को अगर कुछ और भी चाहिए ना तो मेरे को बोल ना कि भैया ऐसा ऐसा भी कुछ करना है, तो फिर आई विल डू दैट, सिखा दूंगा, ठीक है। लाइक तुम लोगों को भी आना चाहिए। फॉन्ट साइज 16 एंड द फन फैक्ट इज मैं पहली बार बना रहा हूँ, मैंने खुद की ज़िंदगी में पहले नहीं बनाया टू डू लिस्ट का ऐप, खुद से बनाया आज पहली बार और खुद यूज़ करूँगा। इसके पहले सोचा था बहुत बार कि बनाऊँगा, कभी बनाया नहीं। This looked good to me, like I think it's neat, ठीक है। चलो ये करके आओ, ठीक है। नेक्स्ट डे আর কিছু চাই রিজवान? एनी और मोर प्रॉपर्टी, एनीथिंग मोर? हाँ, না দাদা, we can change the color of this box also, like চেক বক্সে, ওটা তো চেক বক্সের প্রপার্টি আছে। চেক বক্সের কালারটাও চেঞ্জ করতে পারি, লাইক গ্রিন। ওইটা শ্যাডোটা ওই অ্যাপ বারে যে শ্যাডোটা আছে ওইটাই দিয়ে দাও। কেমন লাগবে না? আমার একটা কালার মাথায় আসছে, ঠিক আছে, লাইক আই ওয়ান্ট টু ইউজ দ্যাট কালার অবভিয়াসলি। আমার হেক্স কোডটা মনে নেই, দাঁড়া হেক্স কোডটা চুরি করি। এই কালারটা, এটা বেশ ভালো, লাইক where is the app bar, scaffold, 0xFF। আরও জিনিস শিখাবো, কনস্ট্যান্ট কী করে বানায়, ব্যারেল ফাইল কী করে বানায়, ওকে, and so on and so forth। ওকে, এই যে বারবার লিখছি যে এগুলো করতে হবে না, আমি একবার লিখবো সমস্তগুলোতে এক সেম কালার চলে আসবে, লাইক ইন ওয়ান গো। ওকে, সো সেগুলো কী করে করে সেগুলো দেখাবো নেক্সটে। আচ্ছা, চেঞ্জটা বন্ধ করি, টাইটেলটা একটু বেশি অনেক কিছু ঢুকে গেছে এর মধ্যে। ওকে, টেক্সট টাইটেল। দাদা অন টেপ আর অন প্রেসড এটা দুটোর পার্থক্য কি? কিচ্ছু না, সেম জিনিস। অন ট্যাপ হচ্ছে ওইটাই আলাদা আলাদা উইজিতে এক এক সময় এক একটা জিনিস দেওয়া থাকে নাম, ঠিক আছে, দুটার কাজ একই। ও ট্যাপের ক্ষেত্রে প্রপার্টিতে শুধু আলাদা আলাদা থাকতে পারে। হ্যাঁ, কোথাও কিছু on tap কাজ করে, কিছু কিছু কোথাও- উইজিটা হচ্ছে অন ট্যাপ ইউজ করে, কিছু কিছু উইজিটা অন প্রেসড ইউজ করে, এটাই কাজ, কিছু আলাদা না। Like it little pinkish but yeah, and আমরা চাইলে এখানে সাউন্ডও প্লে করতে পারি, লাইক অ্যাচিভমেন্টের। আর একটা সুন্দর আমি দেখছিলাম রিসেন্টলি, যে একটা যখন হয়ে যাবে লাইক মানে দেখেছিস না অ্যাচিভমেন্টের জন্য উপর থেকে টাইপের পরে অনেক সময় গ্লিটার টাইপের ফেসবুকে যেমন হ্যাঁ, ওই সমস্ত জিনিসও করা যায়, যে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ ডু দ্য গোল সাকসেসফুলি, ওই সমস্ত জিনিস ইমপ্লিমেন্ট করা যায়। এটুকুনি করে ঠিক আছে, নেক্সট ডে আমি আরও একটু করাবো, যদি বলিস আমি এটাকে ফুল প্রেজেন্ট অনেক কিছু করানো যেতে পারে। অ্যান্ড বা ধরো প্রথমে মানে যেগুলো আনচেকড আছে, যেগুলো হয়নি, সেগুলো লেখা সাইজ গুলো বড় থাকবে, যেটা হয়ে যাবে সেটা লেখা সাইজ ছোট হয়ে যাবে। ওটা তো এইখানেই হয়ে যাবে, যে মানে যেটা হয়ে গেছে এটা তো আমি 18 দিয়েছি, আই ক্যান মেক ইট 14 হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই তো। ইট ক্যান ডান হেয়ার অনলি, একটু যদি বলিস এটা একটু বড় থাকলো, ওটা হয়ে গেল, এখানে হয়ে গেল। আর তুই যদি বলিস সেটাকে আমি আরেক কাজ করতে, এটাকে সর্টেড করে দিতে পারি, যেগুলো এগুলো হয়ে গেছে সেগুলোকে উপরে দিয়ে দিতে পারি একসাথে, যেগুলো হয়নি সেগুলো একসাথে নিচে থাকবে। এখানে আবার একটা ছোটো টাইমারও দেখানো যেতে পারে, অনেক কিছু করা যেতে পারে, ঠিক আছে, নিজের উইলস অ্যান্ড ওয়েলস হিসেবে, লাইক অ্যাজ ইউ গাইস ওয়ান্ট, ঠিক আছে। চল এটুকুনি বানিয়ে নিয়ে, ঠিক আছে, কোডটা আর আমি ভিডিওটা আমি আপলোড করে দেবো, রেকর্ডিং বন্ধ।